সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বাড়ি যদি সব বউকে হাতে চলে যায়, আপনার এই জায়গা যদি কই যে চাচা 1 মণ পিএস দিয়ে যান, আপনার ছেলের শুরু হয়ে গেছে, ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গেলি নানটুর বাতাবার বাড়ি উঠতে দেবে না। আপনি নানটুরমার কাছে ভক্ত হয়ে গেছেন। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা, থানার মাতুব্বার মহিলা, জেলার মাতুব্বার মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, বড় অফিসার হয়ে গেছে মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, এমপি সব মহিলা, মন্ত্রী সব মহিলা, সব জায়গা মহিলা আর মহিলা। আল্লাহ নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, এই সময় তোমরা বেটারা বাইসে থার চাইতে মরিয়ে যাওয়া ভালো। এমন একটা বেকায়দার সময় আমরা চলে আসি, কতক্ষণ ঠিক না? এইটা পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে? আমাদের দায়িত্ব। আল্লাহ দেবে শান্তি, এই সমস্যার সমাধান করতে হবে, আমাদের দায়িত্ব আছে। তোমাদের নেতারা হবে খারাপ, নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ। জোরে বলেন নেতারা হবে খারাপ। কাকে বলে? নেতারা নামাজ নাই, নেতারা রোজা নাই, নেতারা হজ নাই, নেতার মধ্যে ফরজ নাই, নেতার মধ্যে ওয়াজিব নাই, নেতার মধ্যে সুন্নত নাই, নেতা ঘুষ খায়, নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয়, নেতা দেশের মাল মারিয়ে খায়, রাস্তা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, তারপর বিধবা ভাতা মারিয়ে খায়, এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। কতক্ষণ এ কাম নেতারা করে কি করে না? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা? জোর হলো না? কারা? আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা? সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতেকাফে বসাইছিল, তাও মনে আছে না নাই? ইন্ডিয়া ধরে শুরু করছে, যদি এখানে একতরফা ধরা শুরু করছে, যেখানে একতরফা আপাতত জিরা জিরা নজর, কারণ ওরা তো বহুদিন খাটি টেটি আইছে, অনেকদিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই, যারা নগদে আকাম করছে ধরতেছে। দেশটা এখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয়, কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই, সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে। কি হয় না কি হয়, ওদিকে ইন্ডিয়া আলাইসে আক্রমণ করে, নাকি চায়না আলা করে, নাকি আমেরিকা আলাইসে সেন্ট মার্টিন ঘাঁটি বানায় ফেলে, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি। এই শান্তির স্লোগান তুলেছি, কথা বলুন ঠিক ঠিক না? অফিসে আমাদের শান্তি ছিল না, থানায় আমাদের শান্তি ছিল না, সেটেলমেন্টে আমাদের শান্তি ছিল না, এসিল্যান্ডে আমাদের শান্তি ছিল না, দলিল লেখারও জায়গা আমাদের শান্তি নাই, এলজিডির মধ্যে আমাদের শান্তি নাই, এমপির কাছে আমাদের শান্তি নাই, চেয়ারম্যানের কাছে আমাদের শান্তি নাই, উপজেলায় যায় আমাদের শান্তি নাই, যে জায়গা যায় সে জায়গায় শান্তি। অথচ তারা আমাদের সাথে, তারা আমাদেরকে মাঠে নামাইছে বিশাল শান্তির স্লোগান দিয়ে। প্রত্যেকটা নির্বাচন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, সকলে একটা নির্বাচনের সময় স্লোগান দেয় না? স্লোগান আমরাই তো দেই, নেতারা সামনে থাকে, তাদের তেল মারার জন্য আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ঠিক ঠিক না? আমি নাম কই না, কারণ কার নাম কব আবার কোন নামে মিশে যাবে, সে আবার কোন জায়গা দাঁড়ায় রয়েছে, হুজুর আসো। আমার আবার অ্যাটাক করে নাকি তা আল্লাহ জানে। আর এমনি তো বাড়ি এলো গোপালগঞ্জ, মহাবিপদ নিয়ে ঘুরতেছি। এখন খালি নাম পরিচয় দিতে, গোপালগঞ্জ পরিচয় দিতে আপাতত ভয় লাগতেছে। তো দোস্ত, শান্তির স্লোগান যারা দেশে তাদের পিছনে আমরাই তো নাচছি, ঠিক ঠিক না? অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এইভাবে কয়েকটা নির্বাচন চলে গেছে, তাদেরকে আমরা শান্তির লোভে তাদের পিছনে ঘুরে ঘুরে স্লোগান দিছি। এখন দেখি আমরা স্লোগান দিয়ে আমরা যার যার কায়দায় সেই জায়গায় আছি, যাদের ভোট দিলি শান্তি পাবো তারাই অশান্তিতে, মহা অশান্তিতে। রমজান আসার আগেই তারা সব এতেকাফে বসে গেছে, বলি না? সেই সমস্ত বাঘা বাঘা নেতাকে যদি বলতো ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, রমজান মাসে স্যার এবার তো রমজানে এতেকাফ করার লোক পাচ্ছি না, আপনি মন্ত্রী মহোদয় একটু এতেকাফে বসেন 10 দিন, আপনি উপজেলা চেয়ারম্যান একটু 10 দিনের জন্য এতেকাফে বসেন, আপনি ইউনিয়ন চেয়ারম্যান যদি 10 দিনের জন্য একটু এতেকাফে বসেন, এতেকাফের কেউরে পাচ্ছি না, এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যদি ছুটে যায় তাহলে তো সবাই গুনাহগার হব। আপনি গণপ্রতিনিধি, জনপ্রতিনিধি, নেতা, এটা আপনার উপরে দায়িত্ব, আগে এতেকাফে বসেন। তাহলে এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেবের চাকরি থাকবে না। ইমাম সাহেব ননসেন্স, তোমার কোনো কমন সেন্স নাই, তুমি আমাকে বলো এতেকাফ করতে, আমি যদি 10 দিন মসজিদে এতেকাফে বসে থাকি তাহলে আমার উম্মতের কি উপায় হবে?
আমি একটা ওয়ার্ড মেম্বার, এই রমজান মাসে তাদের ত্রাণ দিতে হবে, তাদের ভিজিএফ কার্ড দিতে হবে। আমি ইউনিয়ন চেয়ারম্যান, উম্মতের কত চিন্তা আমার মাথায়। আমি উপজেলার চেয়ারম্যান, গোটা উপজেলার দায়িত্ব আমার কাছে। আমি এমপি, আমার সিটের দায়িত্ব। আমি মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্ব। আমারে তুমি এতে কবে বসা দিতে চাও? এটা মোল্লা মুন্সিকে কাম। কিছু ওয়াকেজো, কিছু আথাল কুড়িয়ে বুড়ো, আথাল কুড়িয়ে বুঝো, বুড়ো গরু যেগুলো হাল চাষ করতে পারে তারা তো সক্রিয় গরু, আর কিছু গরু থাকে বেশ বেশ বয়স হয়ে গেছে, ওগুলো আতালে বান্ধা থাকে, কোনো কাম কাজ করে না, ওকে আতাল কুড়িয়ে। প্রায় বাড়ি বাড়ি দুই একটা বুড়ো মানুষ আতাল কুড়িয়েছে, এতে কাপ করবে তারা। তুমি আমি মন্ত্রীকে বলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মন্ত্রীরা, হে উপজেলা চেয়ারম্যানরা, এমপি মহোদয়, যদি রমজানে 10টা দিন এতেকাপ করতি, বছরে একটা চিল্লে যদি আল্লাহর রাস্তায় দিতি, তাহলে রমজান আসার আগে ওয়াসুমা তোদেরকে ওই জেলখানার এতেকাপে বসাই দিতাম না। কথা বলেন ঠিক ঠিক না? আনন্দিত এ মাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে আমাদেরকে ধন্য করেছিলেন। আবার সাথে সাথে বড় দুঃখ পাই, এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর হায়াত সমাপ্ত করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম করে রেখে চলে গিয়েছিলেন। কাজেই রবিউল আউয়াল মাস আনন্দেরও মাস, আবার শোকেরও মাস। আনন্দ শোক বিজড়িত রবিউল আউয়াল মাসের বিশেষ সময়, এ বর্ষা বাদলের মৌসুমে এলাকার হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে মনোনীত করেছেন সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একেবারে অন্তর থেকে, দিল থেকে সাহেবে দিল বাহিদদের হুজুর দামাত বরকাতুল আলিয়া মুরব্বিয়ানা নসিহাত আমাদেরকে করেছেন। আপনারা এখানে বসে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি ঘরে বসে হুজুরের সব বয়ান শুনেছি। মানব জীবন গড়তে যে জরুরি কথাগুলো লাগে, হুজুর ধীরে 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 সব কথাগুলো বলেছেন। এই সব কথাগুলির পর আমল করতে পারলেই জিন্দেগি যথেষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। আরবিতে বলে আউয়ালুন নাসে আউয়ালু নাসিন। মানব কুলের প্রথম মানুষটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত মানুষের প্রোডাকশন শুরু হয়েছে যে মানুষটার থেকে, সেই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো এই বিশ্বাসে বিশ্বাসী নাকি বলেন? নাকি ডারউইনের বিশ্বাসে বিশ্বাসী? বান্দরের থেকে মানুষ হওয়া এ কত বড় অসমীচীন একটা কথা, অসামঞ্জস্য একটা কথা, অমানবিক একটা কথা। সে একজন বিজ্ঞানী হইয়া এই কথা উপস্থাপন করলো, তার গবেষণায় বেরোয় আসলো, আর হাজারো লাখো শিক্ষিত পণ্ডিতরা সে কথা মেনে নিল। এরা কেমন শিক্ষিত, কেমন বিজ্ঞানী না অজ্ঞানী আল্লাহই ভালো জানে। আমরা কত বান্দর দেখি, চরমুগুরে গেলে তো বান্দরের অভাব নাই, সুন্দরবন গেলে তো সারা সুন্দরবন জুড়ে বান্দরের আড্ডা। চিড়িয়াখানার মধ্যে কত বান্দর দেখলাম, জীবনে একটা বান্দরের ল্যাস পড়িয়া সোজা হইয়া সে মানুষ হয়ে গেল তা তো দেখলাম না। আর ডারউইনের আব্বা সে বলে বান্দরের চেয়ে মানুষ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক এই কুবুদ্ধি থেকে, সবাই বলে আমিন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কুরআনে কারীমের মতো সত্য সংবাদদাতা আর কোনো পাঠ্যপুস্তক হতে পারে না। আসমানি কালাম, দুনিয়ার কাফের মুশরিকরা কোরআনকে বিকৃত করার জন্য শত চেষ্টা চালাইতেছে, কিন্তু একটা হরফও পরিবর্ধন করতে সক্ষম হয় নাই। অস্বীকার করারও কায়দা নাই, উপায় নাই। এমনি বিশ্বাস করে না, মানে না, সেটা ভিন্ন জিনিস। বাকি এর এগেনস্টে আর একটা কিতাব সমখুটি লিখে দেওয়ার যোগ্যতাওয়ালা কোনো বিজ্ঞানী, কোনো শিক্ষিত পণ্ডিত জগতে নাই, আসে নাই। তো সেই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। আল্লাযী খালাকা, যুবকরা আমার দিক কেউ নড়াচড়া করবে না, এটা একটা ক্লাস।
রেগুলার ক্লাস স্কুল কলেজ মাদ্রাসায় হয়, আর আমাদের বাংলাদেশে সিজনালি ক্লাস হয় ওয়াজের মাঠে। সেখানে ক্লাস হয়, মাঝে মাঝে পরীক্ষা হয়, ছাত্রদের যোগ্যতা যাচাই বাছাই করে কেউ কে প্রমোশন দেয়, উপরের ক্লাসে উঠাই দেয়, ফেল করা কয়টার আবার রেখে দেয়। কিন্তু আমার এই ক্লাসে কোনো পরীক্ষা নিরীক্ষা না থাকার কারণে ছাত্রদের কোনো উন্নতি অগ্রগতি দেখতেছি না। খেয়াল দিয়ে শোনেও না, যতটুক মনে চায় শোনে, মনে না চাইলে শোনে না। খেয়াল করে শুনতে হবে। পরীক্ষা না নিলেও আমরা পরীক্ষা না নেই, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এই সময়েরও পরীক্ষা দেওয়া লাগবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা আন উমরিহি ফিমা আপনা। আল্লাহর কসম, বিশ্ব নবীর কথা সত্য, 4টি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদমও বাড়া যাবে না। এ কথা বহুবার শুনেছেন, আমি কতবার বলি, এরকম পরিস্থিতি এসে গেলে বলি। 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক পাও সামনে বাড়ানোর সুযোগ হবে? আল্লাহর চেক পোস্টে 4টে প্রশ্ন হবেই হবে। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবন কোথায় কাটাইছো একটু বলে যাও। সারা জীবনের হিসাব দিতে হবে। আজকে এখানে বসছেন, আমাকেও হিসাব দেওয়া লাগবে। তুমি এই 200-500 মানুষকে বসায় রাখছো, কি শিখেছো একটু কইয়ে যাও আমার কাছে। আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, মৌলানা নাসির সাহেবকে খাওয়াই দাওয়াইয়া মাথায় মুথায় নিয়ে আসছো, ডাটে সাথে বসাইছো, প্রধান বক্তার দায়িত্ব তাকে দেছো, সে বয়ান করছে, তুমি সেখান থেকে কি নিয়ে আসছো, আপনাকেও জিজ্ঞাসার কিন্তু জবাব দেওয়া লাগবে, অবশ্যই লাগবে। কাজে এই সময়টা নষ্ট না করি। বহু সময় নষ্ট করি চায়ের স্টলে, অনেক সময় নষ্ট করি আজে বাজে গল্প গুজবে। আজকের এই সময়টা নষ্ট না হয়ে যাক, প্রত্যেকটা কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। অনেকক্ষণ কষ্ট দেব না, পাছার নিচে হয়তো জায়গা নরম ভিজে যাচ্ছে, কষ্ট হবে, বেশিক্ষণ কষ্ট দেব না। অল্পক্ষণ, ঘন্টাখানিকের ভিতরে যা সেই কথাগুলো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব, জীবনের সাথে রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কা ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় পাও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কয়জন? এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। মিন নাফসিন ওয়াহিদা, একটা জাত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথম সৃষ্টি পদ্ধতি কি? ওই লোকটা থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছে। আপনারা অনেক অনেক শিক্ষিত পণ্ডিত আছেন, বলতে পারবেন ডিম আগে না মুরগি আগে? তো বড় বেকায়দায় পড়ে গেলাম। ডিম আগে না মুরগি আগে? বলেন তো, মুরগি আগের পক্ষে কারা? একটু কষ্ট করে বেয়াদবি মাফ করবেন, হাত দেখাবেন। ডিম আগে না মুরগি আগে? অনেকে আবার সমন্বয়কের কাতারে চুপ করে রয়েছে। আমলিগ বিএনপি 2 দলে যাক, আমরা মাঝে একদম সমন্বয় করব। ডিম আগে কারা, এর পক্ষে কারা একটু দেখাবেন। ডিম আগে, ডিম আগে না মুরগি আগে? তার ডিম আগের পক্ষে কয়জন? ডিম আগের পক্ষে 10-12 জন, মুরগি আগের পক্ষে বেশ কয়েকজন, কিন্তু ফাঁকে কেউ হাত উঠই নেই। যেদিক যায় সেই দিকের পক্ষে। ইউনুস চাচা যেদিক নাই সেই দিকের পক্ষে। আল্লাহু আকবার। ডিম মুরগি যদি আগে হয়, তাহলে মুরগি তো হয় ডিমের থেকেই। তাহলে সে মুরগিটা অলক কিসের থেকে? সে ডিম না থাকলে ডিম মুরগি আসে কোন জায়গাতে? আবার ডিমও তো মুরগি ছাড়া হয় না। এ কোন বেকায়দায় পড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মরা থেকে, সব জীবিতকে মরা থেকে বানাই, সমস্ত জীবিতকে মৃত্যু থেকে তৈরি করি। মানুষ আমরা এখন জীবিত আছি, আমাদেরও সৃষ্টি হয়েছে একটা মরা থেকে। বীর্য মরা জিনিস, মাটি মরা, পানি মরা, আগুন মরা, বাতাস মরা, এই সব মরা থেকে আল্লাহ তাআলা জীবিত মানুষ বানাইছে। কোরআন শরীফের সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হাই মানে জীবিত। তো এরপরে আবার আছে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই,
কিন্তু বলতে যাই আল্লাহ তো বলতে পারতেন, যদি মুরগি আগে হতো তাহলে বুঝতাম, আল্লাহ বলতেন তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আগে এইটুক বলতেন। কিন্তু আল্লাহ তা না বলে কি বলছেন, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরাকে আল্লাহ তাআলা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, জীবিতকে আল্লাহ বানায় মরা থেকে, জীবিতকে বানায় মরা থেকে। ডিম মরা, ডিমে হাঁটতে পারে, ডিমে খাইতে পারে, ডিমে পেশাব পায়খানা করে, ডিম মরা। মুরগি তাজা, তো এই তাজাকে বানাইছে মরা থেকে। এর দ্বারাই প্রমাণ হলো ডিম আগে। কি আগে? ডিম আগে। তো হলো কার থেকে? কেউ ছিল না, সবাইরে যে আল্লাহ তাআলা যে কায়দায় বানাইছে, ডিমটারও সে কায়দায় বানাইছে। ডিমটাকে সংরক্ষিত ভাবে, সুরক্ষিত ভাবে আল্লাহ তাআলা পাঠাই দিছে। আর জমিনের হিট পাইয়া ডিমটার থেকে একটা বাচ্চা হয়েছে, সেখান থেকে মুরগি তৈরি হয়েছে। দুনিয়ার সিস্টেম হলো নারী আর পুরুষের মিলনের দ্বারা সন্তান হয়, মানুষ পয়দা হয়, এটাই সিস্টেম না? তো সর্বপ্রথম মানুষটা আদম আলাইহিস সালাম, উনার আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? আদম আলাইহিস সালামের আব্বা নাই, তার মা নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালাকাল্লাহু বিয়াদিহি বিয়াদাইহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন, আল্লাহর হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে বলছে গলার নিচের টুক বানাও, ফেরেশতারা গলার নিচের টুক বানাইছে আদম বানানোর অর্ডার পেয়ে। এবার ফেরেশতারা বললে আল্লাহ আদম কি এইটুকি? আল্লাহ বললেন আদম যদি মানুষ যদি ওইটুকি হবে, তাই নিচেই তো তার আসল টুকি তো নাই। স্পিকার কো কথা বলবে কি দিয়ে? হেডলাইট কোন জায়গা? চোখ। তার কানে শুনবে সে কান কো, তারপরে খাবে সে অঙ্গ কো, ইত্যাদি ইত্যাদি সব মিলে সেটুক তো বানাও নাই, আসল টুকি তো বাদ রয়েছে। জি আল্লাহ বলেন সেটুক কিভাবে বানাইতে হবে? আল্লাহ পাক বললেন সেটুক তোমরা পারবা না, ওটুক তোমরা পারবা না। ওটুকির মধ্যে অনেক কারুকার্য আছে। মাথার ভিতরে মগজ থাকবে। একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে মগজটা আগে দেখছেন মনে হয় ক্যাসেটের ফিতে ছিল না, ফিতেই কথা ধরে রাখতো, ক্যাসেট ঘুরতো, ফিতে ঘুরতো আর কথা সাপ্লাই হতো। মানুষের মগজ থেকে ক্যাসেটের ফিতে তৈরি করা হয়েছে। একজন মানুষের মাথার ঘিলু বের করে এটাকে যদি তার মূল পর্দা হিসেবে, এটা পর্দার সমন্বয়, এই পর্দাকে দলা করে এটা মগজ ঘিলুর একটা খান্ডা তৈরি করছে। এটা খুলে যদি ছেড়ে দেওয়া হয়, পাতলা করা হয়, তাহলে একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে সারা পৃথিবীর উপরে সিলিং হয়ে যেতে পারে। এতে কথা ধরে রাখবে, এতে কথা রেকর্ড করবে। এই মগজটা আমার বানাইতে হবে, এটা তোমরা পারবা না। এই মুখমণ্ডলটা তোমরা পারবা না। একই টাইমে কোটি কোটি মানুষ থাকবে পৃথিবীতে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মেলবে না। এই মডেলিংটা তোমরা পারবা না, এটা আমার হাত দিয়ে তৈরি করতে হবে। এজন্য গলার উপরে টুক আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছিলেন। কথা এসে গেলে বলা লাগে, গলার নিচে টুক বানাইছে ফেরেশতারা। এটুকের সম্মান যেমন গলার উপরে টুক বানাইছেন আল্লাহ তাআলা, এটুকের সম্মান কি একরকম হতে পারে? কখনো পারে না। যেটুকের ভিতরে আল্লাহ পাক নিজে হাত দিয়েছেন, সেটুকের মর্যাদা আল্লাহ একটু বেশি দিয়ে রেখেছেন। যে জিনিসটা আমার কাছে অর্জন হয় বিনা পরিশ্রমে, ওই জিনিসের মর্যাদা, আর যেটা বানাইতে যেটার উপরে আমার পরিশ্রম আছে, ওইটার মর্যাদা আমার কাছে একরকম না। মাঝে মাঝে উদাহরণে বলি, যুবক বৈশা বৈশা দামি একটা শাল চাদর দিয়ে স্যান্ডেল পরিষ্কার করে। স্যান্ডেল জোড়ার বয়স 3.5 থেকে 4 বছর, তার মূল বডি নাই। মুসির দোকানে নিয়ে পাল্টাই নিয়ে সামলাই দিয়ে তার স্যান্ডেল হয়ে গেছে, সে আসল ফিগার নাই। তারপরও কি মোহাব্বত, সেই স্যান্ডেলটা মালিশ করতেছে 12-13 হাজার টাকা দামের শাল দিয়ে। জিজ্ঞেস করা হলো, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছিস, শাল কার আর স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া হলো আমি ব্যান চালাই অনেক কষ্ট করিয়া, বহুত কষ্ট করে পয়সা বাঁচায় রেখে তাই দিয়ে আমি স্যান্ডেল কিনছি। আর শাল আলো দেশে আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের টাকার কিনা শালের প্রতি মায়া নাই বিদায় নিজের কিনা স্যান্ডেলের উপরে মায়া আছে। সেই 12,000 টাকা দামের শাল দিয়ে স্যান্ডেল মোছে, কারণ এটা নিজের টাকার স্যান্ডেল, এর প্রতি মায়া একটু বেশি। আসমান বানাইছে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়া? জমিন বানাইছে আল্লাহ কোন শব্দ দিয়া? চন্দ্র সূর্য বানাইছে আল্লাহ কোন শব্দ দিয়া? সব ফেরেশতা বানাইছে কোন শব্দ দিয়া? জিন বানাইছে আল্লাহ কোন শব্দের মাধ্যমে? কোন মানে হয়ে যাও। আর এই একটা একটা শব্দ বলছেন, সবগুলো হয়ে গেছে। এদের সারা জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মিলাইয়া সকলের উপরে আল্লাহর যতটুক মায়া,
সাধারণ একজন মূর্খ মানুষের মাথার উপরে আল্লাহ তাআলার মায়া তার চাইতে লাখ কোটি গুণ বেশি। কারণ এইটুক বানাইছে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে, যার উপরে আল্লাহর হাতের ছোঁয়া আছে তার উপরে আল্লাহর মায়া বেশি। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, যদি তোমরা কখনো কোনো মানুষের উপরে রেগে যাও, কাহারও উপরে রেগে যাও, কেউকে মারতে চাও, প্রহার করার দরকার হয়, তাহলে তাকে মারবা গলার নিচে যেটুক ফেরেশতারা বানাইছে ওটুকে মারিয়ে শেষে ফেলাই দাও। আল্লাহ যেটুক আদ্যে বানাইছে ও জায়গা মার দিও না। এই জন্য মাথায় মারবা না, মুখে মারবা না, কান ধরে টান দিবা না, দাঁত মুখ ভেঙে ফেলাই দিবা না, এই জায়গা মারবা না। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টো করি, পয়লা বক্সিংটা নাক জড়াইয়া নাক বসকাই ফেলি। বাচ্চা কাচ্চারে থাপ্পড় দিতে গেলে মাথায় দেয়, কান জড়াই দেয়, মুখের উপরে গালের উপরে থাপ্পড় মারি। যে জায়গা মারতে নিষেধ করছে সেই জায়গা আগে মারি। লাঠি দিয়ে বাড়ি দিলে, আপনাদের এলাকায় তো বাড়ি বাড়ি হয় না, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সালতানগর কান্দা, এ জায়গার মানুষ হেসাক ধরায় কাজি হরে, মহিলারা ছাই উড়ে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু নাউজুবিল্লাহ। তো পয়লা মাইকটা কোন জায়গা দেন আপনারা? মাথা ফেলাই দিতে পারলে আর এদিক ওদিক চাই না, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় মোহাব্বতের সাথে, মানে উস্তাদ যারা আছেন, মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষক যারা আছেন, তাদেরকে একটা সবক দিয়ে দেই, কথার ভিতর দিয়ে একটু মনে রাখবেন, পরে কথার দিকে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? উস্তাদরা মারতে গেলে কান ধরে টানি উঠে ছাত্রদেরকে, কানে মারবেন না, কানের সম্পর্ক ভিতরে ব্রেনের দিকে, মাথার কাঁধের পিছনের দিকে থাপ্পড় মারবেন না। বিজ্ঞানীদের কাছে শুনে দেখেন, মানুষের মগজের পাওয়ার থাকে মাথার পিছনের দিকে, ও জায়গা যদি থাপ্পড় দেয় তখন মাথা খারাপ হয়ে যায়। ধীরে ধীরে মাথায় মারতে মারতে ছেলেটা ভালো ব্রেনই ছিল, মাথাটা নষ্ট হয়ে যাবে, ব্রেন খারাপ হয়ে যাবে। আর রাতের বেলায় ঘুম থেকে উঠানোর জন্য ধরে এই কান ধরে হাত ধরে টান দিয়ে উঠবেন না। মাদ্রাসার শিক্ষকরা এ ব্যাপারে চরম অন্যায় করে, ভুল করে জায়গায় জায়গায়। শেষ রাত্রে বাচ্চারা যদি ডাকলে না ওঠে, ধরে কান ধরে টান দিয়ে উঠে ফেলাই দেয়, ওই ছেলেটা হতভম্ব হয়ে যায়। মানুষ যখন ঘুমায় তখন তার ভিতরে রুহু থাকে। রুহু একটা মেশিন আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, রুহু ভিতরে থাকে। রুহু থাকার কারণে মানুষ বিভোরে ঘুমাচ্ছে, ও একেবারে অনায়াসে ঘুমাচ্ছে, দুনিয়ার কোনো খবর নাই, অথচ মেশিনটা চালু রয়েছে, সে জীবিত রয়েছে, ঠিক না? একজন মানুষের সাথে দুইটা জিনিস থাকলে মানুষটা মানুষও থাকে, আর সাথে মানুষটার হুশ জ্ঞানও থাকে। সেটা হলো 1 নম্বরে রুহু, 2 নম্বরে নফস। রুহু আর নফস, নফসকে আমরা বাংলায় আত্মা বলি। এই রুহুটায় মানুষকে জীবিত রাখে আর আত্মাটায় মানুষকে হুশ রাখে। মানুষ যখন ঘুম হয়ে যায় তখন রুহু ভিতরে থাকার কারণে সে জীবিত থাকে। বাকি ঘুমানোর সাথে সাথে প্রত্যেকটা মানুষের আত্মা নফস এর ভিতরে থাকে না, ও সফর করে। এই সফর করতে করতে আমেরিকা চলে যায়, জাপান চলে যায়, ও ঘুরে ঘুরে বিশ্বের যেখানে যা দেখে ওখান থেকে রুহের উপরে ফোকাস করে, ওইটাই তার স্বপ্ন। ছেলেটা রয়েছে বিছানে ঘুমাইয়া, স্বপ্নে চলে গেছে আমেরিকা, জো বাইডেনের মাইয়ে বিয়ে করে ও জায়গা ঘর সংসার করে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। লাইফ দিয়ে উঠে দেখে যে দাবা দাবি হতে হতে খেতা ছিঁড়ে ফেলাইছে। ও ছেলে তো বিছানেই আছে, ওর বডি এখানে আছে, রুহ এখানে, ওর নফস আর আত্মা উড়িয়ে চলে গেছে আমেরিকা, যে এত কিছু করে তারপরে সকালে বেলা ওঠার আগে বাড়ি ফিরে আসছে। নফস যতক্ষণ পর্যন্ত রুহের সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত মানুষ হুশ হয় না। দেখবেন ছোট বাচ্চা যারা রাতের বেলা আপনারা উঠাইয়া পেশাব করেন না, ছোট বাচ্চাদেরকে উঠে বিছানে পেশাব করাবেতে পেশাব করেন না, ওরে বাইরে নিয়ে ধরছেন, ওর রুহু আছে, রুহুর কাজ রুহুতে করছে, প্যান্ট খুলে দিয়েছেন, পেশাব করছে, এরপরে এনে শোয়াই দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করবেন যে তোরে যে উঠাইয়া ওই জায়গা পেশাব করাছে, তোর কি মনে আছে? কয় আমি কোনো সময় উঠি নেই। ও জানেই না, ওরা আত্মা এসে রুহের সাথে সেট হয়ে পারে নাই বিদায় রুহুর কাজ রুহুতে করছে, কিন্তু সে তা টের পায় নাই। এ কথা থেকে আমি বলতে চাই, বাচ্চারা যখন ঘুমায় তখন তাদেরকে ঘুম থেকে উঠানোর জন্য আচানক হাত ধরে টান দিয়ে উঠাবেন না, ঠ্যাং ধরে টান দিয়ে উঠাবেন না, কান ধরে টান দিয়ে উঠাবেন না, চুল ধরে টান দিয়ে উঠাবেন না। ওর আত্মা এসে ওর রুহের সাথে সেট হয়ে পারে না, তখন দেখবেন এরকম করে ঢালুমালু করে হতভম্ব হয়ে যায়, ও দিককানা হয়ে যায়, দিঘারা হয়ে যায়। দেখছেন না এরকম? দেখছেন না? মাদ্রাসার শিক্ষক গভীর রাত্রে ছেলেদেরকে উঠায়, ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে, রুহুতে এই বাড়িটা শুনে লাফ দিয়ে উঠে গেছে, নফস আইসে আত্মা আইসে ওর সাথে সেট হয়ে পারে না। ওই অবস্থায় ছেলেটা যাইয়া অনেক সময় পেশাবখানায় যে পেশাব করতে যে সে জায়গা ঘুমায়ও থাকে।
ও জায়গা ঘুমাই রয়েছে, ওরা আত্মা এসে সেট হয় নাই। এভাবে বারবার করতে করতে ওর ব্রেন খারাপ হয়ে যায়। তারপরে না আমি মাদ্রাসায় পড়বো না, আমি বলবো না, আমার মাথায় ধরে না, পারি না, শেষ রাত্রি উঠে আমার ঘুম পড়ে না, ইত্যাদি ইত্যাদি করে ছেলেটা নষ্ট হয়ে যায়। এই ছেলেদেরকে উঠানোর পদ্ধতি সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে নিয়ে আসছি। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আমি যখন রাত্রে এক রুমে ঘুমাইতাম, ছোট্ট রুম, আমরা একজনে উঠে, দুইজন যদি উঠে একজনের নামাজে দাঁড়াইতো রুমের ভিতরে, তাহলে আর একজনের গায়ে পা লাগতো, সিজদার ধাক্কা লাগতো, এত চাপা রুমের মধ্যে আমি আর হুজুর ঘুমাইতাম। হুজুরের সব স্ত্রীদের রুম এরকম ছিল। তো হুজুর গভীর রাত্রে উঠতেন, শেষ রাত্রে উঠে হুজুর অজু করতে যাওয়ার আগে আমাকে ডাকতেন। আয়েশাকে হুজুর অত্যন্ত ভালোবাসতেন। ভালোবাসার টানে আয়েশাকে পুরো আয়েশা না বলে আইস করে ডাকতেন। আইস মানে আরাম, মোহাব্বতের টানে হুজুর আইস করে ডাকতেন, ইয়া আইস করে ডাকতেন। আমি কানে শব্দ শুনতাম, কিন্তু আমি সজাগ হতাম না। ছোট মানুষ ছিলাম, উড়ামুড়া। হুজুর বলছে না, খেয়াল করছেন নাকি জানি না, আয়েশা এত ছোটবেলায় হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গেছেন যে অল্প বয়সের কারণে আয়েশা রুটি বানাবে বিদায় আটা সেনতে আটার মধ্যে হাত দিয়ে ওই অবস্থায় কাইতে ঘুমাই গেছে। সে আটা দিয়ে রুটিও বানায় নেই, সেনা টেনা শেষ, ওই অবস্থায় কাইতে ঘুমাই গেছে। আরো মজার বিষয় যে আটা হাতের মধ্যে রয়েছে, উনি ঘুমাই রয়েছে, ছাগলে আটাটুক খাইয়ে গেছে, তাও টের বাইরে। ছোটদের ঘুমের যে অবস্থা। তো শেষ রাত্রি আমার ঘুমের প্রভাবে আমি এরকম ঘুমাই থাকতাম, হুজুর আমারে ডাকতে উঠতাম না। বিশ্ব নবী রহমতে আলম, গোটা মানব জাতির উস্তাদ, সর্বক্ষেত্রের উস্তাদ, আমাকে হুজুর শেষ রাত্রে উঠাইতেন কিভাবে? অজু বানাইয়া আইসা আবারও ডাকতেন, তাও উঠতাম না। একটু হাতে যে পানি থাকতো, অজুর পানি, আমার চোখের উপরে মুখের উপরে চটকা মারতেন। হালকা হালকা ঠান্ডা পানির প্রভাবে আমি অনেকদিন উঠে যেতাম। আবার কোনো দিন যদি এভাবে আমি না উঠতাম, তাহলে হুজুর আঙ্গুলে পানি নিয়ে আমার দুই চোখের কেনিতে 2 ফোঁটা পানি ছেড়ে দিতেন। হালকা হালকা করে মৃদু করে আমার মাথা মালিশ করতেন, আর ধীরে ধীরে ডাকতেন, ইয়া আইস কুমি বিইذনিল্লাহ, ও আয়েশা তুমি ওঠো, অজু বানাও, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া। কে আসো অভাবী, আমার কাছে চাও। কে আসো গুনাহগার, ক্ষমা চাও। কে আসো রোগী, আমার কাছে শিফা চাও। ডাক্তাররা ঔষধ ছাড়া চিকিৎসা করতে পারে না, অপারেশন ছাড়া চিকিৎসা করতে পারে না। আমি শুধু কোন শব্দ বলবো তোমার অভাব চলে যাবে, আমি কোন শব্দ বলবো তুমি সুস্থ হয়ে যাবা, আমি তোমাকে রিজিকের ফয়সালা করব। ও আয়েশা, আল্লাহ ডাকতেছে, তুমি একটু ওঠো। এভাবে নবী আমাকে মিষ্টি ভাবে ডেকে ডেকে উঠাইতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, হুজুর আলাইহিস সালামের মধ্যে রয়েছে মানব জাতির উত্তম আদর্শ। ঘুম থেকে কিভাবে উঠাতে হবে মানুষকে, সে শিক্ষা আমার নবী দিয়েছেন। ঠিক না? আমরা বাচ্চাদেরকে এভাবে ঘুম থেকে উঠাবো, উস্তাদরা এভাবে ঘুম থেকে উঠাবো। সরে চলে আসছি বেশ খানিক দূর। যে কথা বলতে চাইছি, সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটা কে? আদম আলাইহিস সালাম। একটু বলেন কে? গভীর বিশ্বাস রাখেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উনার আব্বা মানাই, উনাকে আল্লাহ তাআলা নিজ হাতে বড় মহব্বতের সাথে বানাইছে, গলার উপর টুক মহব্বতের সাথে বানাইছে, যার কারণে গলার উপরের টুকের সাথে যে কেমন আচরণ করতে হবে তার 2টা কথা আমি বললাম। এবার উনি ঘুমিয়ে আছেন জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে ঘুমিয়ে রয়েছে। ঘুমানোর আগে তো একা কিছুক্ষণ একা একা জীবিত মানুষটা ঘুরতেছে। ফেরেশতাদের কায়দায়, হুররা হুরদের কায়দায়, তারপরে গেলমানদের কায়দায়, প্রত্যেকে যার কায়দায় সেই ঘোরাফেরা করতেছে। উনার সাথে তেমন কেউ কোনো সম্পর্ক করে না। মানুষের সাথেই না মানুষের সম্পর্ক, কথা বলেন ঠিক না? মানুষ ছাড়া অন্য প্রাণীর সাথে আপনার যত ভালোবাসা হোক, তার সাথে কি কোনো সামাজিকতা চলে? কিছুই চলে না। একা ভালো লাগতেছে না। এই ভালো না লাগার ভিতর দিয়ে উনি ঘুমাই গেছে। দুপুরবেলা ঘুমাই গেছে। ঘুমের পরে আসরের আগে ঘুম থেকে উঠছে, টাইম হিসেবে, জান্নাতের টাইম হিসেবে আসরের আগে ঘুমের থেকে উঠে দেখে বাম পাশে একটা মানুষ বসা। মানুষটাকে আল্লাহ তাআলা এমন রূপসী বানাইছে, মানুষটা মহিলা, এই মহিলাটাকে আল্লাহ এমন রূপসী বানাইছে, আদম আলাইহিস সালাম উঠেই দেখে ফার্স্ট নজরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে, তার দিকে নজর চলে গেছে। বিশেষ কিছু অঙ্গের দিকে খাস নজর চলে যাচ্ছে, সেদিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। আর মনের থেকে কেমন যেন টান আসছে যে তার সাথে একটু সাক্ষাৎ করি, তার গায়ে একটু হাত দেই, তার হাতটা একটু ধরি, এমন একটা আকর্ষণ তৈরি হয়ে উনি সেদিকে অগ্রসর হচ্ছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, জিবরাইল তুমি যে আদমকে বলো ওইটা তোমার ব্যবহার সামগ্রী, ওইটা তোমার বড় মহব্বতের, ওইটা তোমার চিরসঙ্গিনী, তবে তার সাথে তোমার শারীরিক দৈহিক সম্পর্ক করতে হলে তার একটা হক আছে, এই হকটা আদায় করতে হবে। বলেন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল যে আদম আলাইহিস সালামকে বলছেন এইটা তোমার ব্যবহারের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তবে তার হক আছে, ওই হকটা আদায় না করা পর্যন্ত তার গায়ে হাত দেবা না। কয় তার কি হক? কয় তার ইজ্জতের একটা হক আছে, তার শরীরের একটা হক আছে, সেই হকটা আদায় করবা। কয় হক কি? কয় যে এই হক আদায় করতে হবে তোমাকে 10 বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি, যেই নবীটাকে না বানাইলে, যেই নবীকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ না নিলে তুমি আদমকে আল্লাহ বানাইতো না, তুমি আদমকে আল্লাহ তাআলা বানাইতেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে তুমি 10 বার দুরূদ শরীফ পড়লে এই মহিলার দেনমোহরের হক আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন, হযরত হাওয়া আলাইহিস সালামের দেনমোহরে, জান্নাতের মধ্যে তো টাকা পয়সার লেনদেনের দরকার নেই, 10 বার দেনমোহর দুরূদ শরীফ পড়ছেন আর দেনমোহর আদায় হয়ে গেছে। এরপরে তার সাথে তো স্বাভাবিক হয়ে গেলেন। এই মহিলাটাকে বানাইলেন কার থেকে? আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের বাপও না, হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বানাইছেন কোন জায়গা? কুরআন শরীফে আছে মিন জিলাহিল আইসার, বাম পাশের হাড্ডি থেকে। আপনার বাম পাজোড়ে হাড় আছে না? কিসসা বহুত শুনেছেন, এসে গেছে একটু বলে যাচ্ছি। আপনার দুই পাশের হাড় আছে, দেখবেন রিকশার ছটার মতো আছে না এরকম? জীবনে তো গুনিয়ে দেওয়ার সুযোগ পাই নাই, মোটা যারা তারা তো হাতেই নাগল পায় না, আমার মতো শূন্য মানুষ আমি টের পাই, হাত দিলে চটাগুলো হাতে বাঁধে। তো ডাইন পাশের চাইতে বাম পাশে একখান চটা কম আছে, ওই একখান চটা খুলে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহু আকবার। ওই চটাখানো জিন্দা না, ওই চটাখানো মরা। চটাখান কি? আদম আলাইহিস সালামরে বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়ে, 4টে পদার্থে মরা, মরা থেকে আদম আলাইহিস সালামকে বানাইছে। আর সেই মরার ভিতরের একটা হাড়ও মরা, সেই মরা হাড়ের থেকে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালামকে বানাইছে এবং বাম পাশের থেকে নিয়ে বানাইছে। শরীরের অঙ্গ থেকে বানানোর কারণে আমার অঙ্গের প্রতি যেমন আমার একটা মহব্বত আর ভালোবাসা আছে, আর একজনের অঙ্গের প্রতি এই ভালোবাসাটা আমার হয় না। আপনার হাত কেটে গেলে আমার কিচ্ছু আসে যায় না, আমার শরীরে একটু চামড়া খুলে গেলে আমার খুব কষ্ট হয়। এই জন্য শরীরের অঙ্গ থেকে বানাইছে যাতে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে আঙ্গিক সম্পর্কের মতো মহব্বত আর ভালোবাসা পয়দা হয়। এরপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এখান থেকে শুরু হয়ে গেল প্রোডাকশন। কি পরিমাণ বানাইছেন আল্লাহ! সেই আদম থেকে নিয়ে পর্যন্ত কত মানুষ চলে গেছে, এর সংখ্যা কাহারও কোনো বিশ্বকোষে লেখা নাই কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আবার এখনো 800 কোটি মানুষ দুনিয়ায় আছে, আবার কত কোটি মানুষ দুনিয়ায় আসবে তার ঠিক নাই। আমরা মনে মনে ভাবি যে দুনিয়া মনে আর বেশি দিন থাকতেছে না, অল্প দিন পরে কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, তাও দেরি আছে। একেবারে কোরআন শরীফ ছুঁয়ে আমি 100 বার কসম খেয়ে বলতে পারি, এখানে যারা বসা আছেন ছোট থেকে ছোট, বুড়ো থেকে বুড়ো, আমরা এই কয়জন আসল যে কিয়ামত, এই কিয়ামত আমরা দেখব না ইনশাআল্লাহ, অবশ্যই দেখব না। আমাদের সামনে কিয়ামত হবে না, কারণ কিয়ামত হওয়ার আগে যে সমস্ত কিসসা কাহিনী সব বাকি রয়ে গেছে। বড় বড় 10টা ঘটনা বাকি রয়ে গেছে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, মাঝ আকাশ পর্যন্ত আসবে, আবার ওই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাবে। বলা হয় সেই সূর্য ব্যাক করারও 120 বছর পরে কিয়ামত হবে। ওইটাও নির্দিষ্ট না, আনুমানিক 120 বছর পরে। আর এই জায়গা যারা বসা আছি 120 বছর আর সামনে বাঁচবো কোনো জানা আছে? কোনো গ্যারান্টি আছে? আরে আজকেই মরে যেতে পারি, কথা বলেন ঠিক ঠিক না? আর যারা ছোট থেকে ছোট 5-6 বছরে পোলা বানাইছে বসছে, অবশ্যই তার 120 বছরে জামানায় হায়াত পাবে না। কাজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কিয়ামত আমরা দেখবো না। ও দোস্ত, এই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হবে, সব মানুষের গোড়া একটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষটা কলেজে পড়ে না, ওই মানুষটা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ওই মানুষটা কোনো মাদ্রাসায় পড়ে না, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে না, ওই মানুষটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে গোটা মানব জাতির রূহকে এক জায়গা করে আদম আলাইহিস সালামকে বাছাই করে উনাকে নবুয়তি শিক্ষা দিয়া, আসমানি কিতাব শিক্ষা দিয়া, 104 খানা আসমানি কিতাবের ইলম শিক্ষা দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের আব্বাজির নাম আদম আলাইহিস সালাম। বলেন আব্বাজির নাম কি? আদম আলাইহিস সালাম। বান্দর আমাদের আব্বা, ঠিক কি ঠিক না?
বান্দর আমাদের আব্বা না। তো আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হইয়া সর্বশেষ মানুষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবুয়তি সিরিয়ালে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে? জোর হলো না? নগরকান্দার থেকে শুরু হইতে হবে, সালতার থেকে শুরু হইতে হবে। ইনশাআল্লাহ এই এলাকায় কোনো কাদিয়ানি ফিতনা থাকতে পারবে না, পারবে না। সমন্বয়ের বাংলাদেশ চলতেছে, সংশোধনের বাংলাদেশ চলতেছে, সংস্কারের বাংলাদেশ চলতেছে। বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা, তারা বিভিন্ন সেক্টরে সংস্করণ করতেছে। যেখানে যে ত্রুটি বিগত আলারা করে রেখে গেছে, যে বিগত আলারা করে রেখে গেছে সংবিধানের ভুল, সবগুলোকে সংস্করণ করে সাইজ করতেছে। কাজেই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশের লক্ষ কোটি জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের মনে প্রাণের একটা প্রস্তাব, একটা দাবি, আপনারা বাংলাদেশে থাকবে বহুজাতিক মানুষের বাংলাদেশ। এর ভিতরে মুসলমান থাকবে, হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বুদ্ধরা থাকবে, কাফেরও থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সবাই থাকবে, কাদিয়ানিরাও থাকবে, সবাই থাকবে। তবে যার যার নিজ নিজ ব্যানারে পরিচয় দিয়ে থাকবে। কথা বলুন ঠিক না? মুসলমানের ব্যানারে থাকবে, মুসলমানের ব্যানারে কোনো অমুসলমান থাকতে পারবে না। কাদিয়ানি গ্রুপ এরা নিজেদের পরিচয় দেয় হয় আহমাদি মুসলিম জামাত। আপনারা জানেন কি জানেন না জানি না, তাদের নবী দাবি করে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে। ও কি সত্য না মিথ্যা? ও মোমেন না কাফের? আমার নবীর এগেনস্টে, আমার আল্লাহর এগেনস্টে যদি কেউ খুদাই দাবি করে, সেও যেমন কাফের। আমার আল্লাহ, আমার নবীর এগেনস্টে আরেকজন যদি নবী দাবি করে, সেও কাফের। আর তাকে যারা নবী মানবে তারাও কাফের। আর এই কাফের রে, এই কাদিয়ানিকে যারা কাফের বলতে লজ্জা পাবে, কাফের বলতে ভয় পাবে, কাফের স্বীকৃতি দিতে এলোমেলো করবে, তারাও কাফের। তাদেরকে কাফের বলার স্লোগানের সময় যারা মুখ বন্ধ করে রাখবে, তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। বিগত সরকার, বিএনপি সরকারের কাছেও দাবি জানাইতাম, আমরা আমলিক সরকারের কাছেও দাবি জানাইছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশে বসবাস করবে না তা না, তাদের থাকতে নিষেধ করি না, তারা থাকবে। তবে তাদের কাফের ব্যানারের অধীনে থাকবে, তারা মুসলিম জামাতের অধীনে থাকতে পারবে। যেহেতু সংস্কারের যুগ চলতেছে, মিডিয়ার মাধ্যমে পাঠায় দেব সংস্করণ। যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, এখানে আপনারা সংস্করণ করবেন। বাংলাদেশে কোনো কাদিয়ানি মুসলমানের নামে থাকতে পারবে না, তারা কাফেরের নামে থাকবে, তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বলুন ঠিক না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর দরকারও হবে না। ঠিক কি ঠিক না? আমার নবী এসেছিলেন এই মাসে, আমার নবী চলে গেছেন এই মাসে। আসছিলেন নবী 63 বছর আগে, চলে গেছেন 63 বছর আগে। একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে দুইটা কথা। এ কথার পরে আমি আলোচনার দিকে চলে যাব। দুইটা কথা বুঝে নিতে হবে, যেহেতু মাসের পর তাকা যায়। আর তো আপনাদের এলাকায় 12ই রবিউল আউয়ালের আগে আমি ফিল্ড পাচ্ছি না, কাজেই আজকে বলবো, কেউ বেখেয়াল হবেন না। দুইটা কথা, একটা হলো, একটা লোক জন্ম নেছে যে টাইমে 63 বছর আগে জন্ম নেছে, তার জন্মের দিনটা বড় আনন্দের ছিল। বিশেষ করে যদি কোনো ফ্যামিলিতে শুধু কন্যা সন্তান হয়, 4-5টা মেয়ে হয়েছে, 4-5টা মেয়ে হওয়ার পরে তাও তা আবার কালা কালা মেয়ে হয়েছে, বাপে পরপরে গুটি খানিক মাইয়ে দেখিয়ে মনটা খুব খারাপ, স্ত্রীর সাথে কথাই কয় না। হঠাৎ করে শেষবার অতর্কিত ভাবে আল্লাহ তাআলা আবার একটা বাচ্চা দিয়ে ফেলাইছে। এই বাচ্চাটা পুত্র সন্তান, চেহারাটা একেবারে উজ্জ্বল, চাঁদের মতো ফুটফুটে। এই 6টা মাইয়ে যে আগে কালা হয়েছে, তাদের পর যে অসন্তুষ্ট ছিল, সব মুছে যাবে, সব ধুয়ে যাবে একটা নেককার এরকম সুদর্শন পুত্র সন্তান দেখে। ঠিক না? কত খুশি সে, খুশি তার বউ, খুশি পুরো তার বোনগুলো, তা কি বলা হয়, সে বাচ্চাটার বোনরা খুশি, বাড়ির সবাই খুশি। এই তার জন্মদিনে একটা মহা আনন্দ হয়েছে। তারপরের থেকে নিয়ে প্রত্যেক বছর তার জন্মদিন উপলক্ষে একটা কেক কাটাকাটিও বাঙালিরা করে থাকে। এটা যদিও কুপ্রথা, একটা আনন্দ করে থাকে। এভাবে চলছে তার জীবন ভরে। হঠাৎ করে লোকটা মারা গেছে, যুবকটা, যখন তার বয়স হয়েছে 26, 27, 28, টলমলে যুবক, দেখতে তো সেরকম নায়ক। গ্যাঞ্জাম ফাসাদ, গন্ডগোল ফাসাদের ভিতরে যুবকটা মারা গেছে। বলেন তো, তার এই 28 বছর পর্যন্ত তার মা বাপ যে পরিমাণ আনন্দ পেয়েছিল, স্বাদ পেয়েছিল,
উপভোগ করছে আনন্দ, তার এই 27-28 বছরের সমস্ত আনন্দ আজকে ছেলেটা এই ওই যৌবনকালে ভরা যৌবনের ছেলেটা মারা গেলে তার সারা জীবনের সমস্ত আনন্দকে শেষ করে দিছে না? বাকি জীবনে ওই আব্বা মা আর যতদিন বেঁচে থাকবে ওই ছেলেটার জন্মদিন উপলক্ষে কি আর কেক কাটবে, নাকি মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে? মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে, তার জন্মদিনের আনন্দ শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন ধরে নিলাম 12ই রবিউল আউয়াল। 63 বছর আগে তার জন্মের সময় সারাটা দুনিয়া আনন্দে আনন্দিত ছিল, কিন্তু 63 বছর পরে আইসা যখন সাহাবায়ে কিরামদেরকে এতিম করে রেখে নবী 12ই রবিউল আউয়াল চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এখন কি নবীর জন্মদিনের আনন্দ অন্তরে থাকবে, নাকি মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে? মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে। ঠিক ঠিক না? 12ই রবিউল আউয়াল কাজেই সমস্ত মুসলমানদের আনন্দের দিন নয়, আনন্দের দিন চলে গেছে আগে, এটা আমাদের শোকের দিন। শোকের দিনটা আমরা শোক পালন করব, সেই শোকের পরিবর্তে ইহুদ নাসারারা কুচক্র করে আমাদের ভিতরে সেই দিনটাকে 12ই রবিউল আউয়াল এক শ্রেণী মানুষের মাধ্যমে নবীর জন্মদিবস উপলক্ষ তৈরি করে আমাদের শোককে অন্তর থেকে দূর করে দিয়ে সেটাকে আনন্দ উদযাপন করায়, ঈদে মিলাদুন নবী হিসেবে আমাদেরকে দিয়ে উদযাপন করায়। এটা আমাদের নবীর সাথে বেয়াদবি ছাড়া আর কিছুই না। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে আসলে আমরা এই দিন দুরুদ পড়বো, বেশি নবীর শানে দুরুদ ও সালাম পড়বো, আমরা সোয়াব রেসানি করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? ও দিনটা আমাদের আনন্দের দিন না, যুবকরা ও দিনটা আমাদের শোকের দিন। তোমরা যারা যুব সমাজ আছো, যুব সমাজ বিভিন্ন প্রোগ্রাম করবা, এই দিনটা তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে শোক দিবস পালন করবা, এই দিনটা তোমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবা এলাকার জনগণকে নিয়ে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মাসে চলে গিয়ে আমাদেরকে শোকাক্রান্ত করেছেন। সেই মাসে আমরা একটা ধর্মীয় আলোচনা নিয়ে বসছি। এখন বাংলাদেশে যে অবস্থা, প্রেক্ষাপটটা সকলেই জানতেছেন, আমরা এক ধরনের আনন্দ উপলব্ধি করতেছি। সেটা হলো বিশেষ করে উলামায়ে কিরামের দিক তাকান, আমরা দীর্ঘদিন পর্যন্ত শুধু এক সরকারকে আমি দোষ দেই না, কোনোদিন আমি একতরফা দোষ দেই না। সর্বকালে বিএনপির আমলও দেখেছি, এরশাদ সাহেবের আমলও দেখেছি, আওয়ামী লীগের আমলও দেখেছি। যে সরকার যখন তাকে উলামায়ে কিরাম বক্তারা মাঠে আইসে, সেই সরকারের একটু তেল মেরিয়ে কথা বলা লাগে, সেই সরকারের তেল মেরিয়ে কথা বলা লাগে, সেই সরকারের আনুগত্য নিয়ে কথা বলা লাগে, তাদের পরামর্শ নিয়ে কথা বলা লাগে। আল্লাহর রহমতে বর্তমানে এই সময়টা আমাদের চলতেছে উন্মুক্ত পরিবেশ। আমরা কোরআন সুন্নাহকে সামনে নিয়ে মানুষের দোষ ত্রুটি কি আছে এগুলো আমরা আলোচনা সমালোচনা করার অধিকার রাখি, আমাদের বাধা দেওয়ার আর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? উন্মুক্ত পরিবেশে আমি আপনাদের কাছে জানতে চাই, এই পরিবেশটা আমরা কেন তৈরি করছি? যুবকদের চেষ্টায় ছাত্রদের আন্দোলনে আমরা সকলে সহযোগিতা কইরা একটা পরিবেশ তৈরি করেছি। এই পরিবেশটার উদ্দেশ্যই হলো, আমরা বাংলাদেশে বড় অশান্তির মধ্যে ছিলাম, এখন আমরা শান্তিকামী বাঙালি, শান্তিকামী জাতি, আমরা কিভাবে শান্তি পেতে পারি এই শান্তির স্লোগান তুলেছি। কথা বলুন ঠিক ঠিক না? অফিসে আমাদের শান্তি ছিল না, থানায় আমাদের শান্তি ছিল না, সেটেলমেন্টে আমাদের শান্তি ছিল না, এসিল্যান্ডে আমাদের শান্তি ছিল না, দলিল লেখারও জায়গা আমাদের শান্তি নাই, এলজিডির মধ্যে আমাদের শান্তি নাই, এমপির কাছে আমাদের শান্তি নাই, চেয়ারম্যানের কাছে আমাদের শান্তি নাই, উপজেলায় যায় আমাদের শান্তি নাই, যে জায়গা যাই সে জায়গায় অশান্তি। অথচ তারা আমাদের সাথে, তারা আমাদেরকে মাঠে নামাইছে বিশাল শান্তির স্লোগান দিয়ে। প্রত্যেকটা নির্বাচন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, সকলে একটা নির্বাচনের সময় স্লোগান দেয় না? স্লোগান আমরাই তো দেই, নেতারা সামনে থাকে, তাদের তেল মারার জন্য আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ঠিক ঠিক না? আমি নাম কই না, কারণ কার নাম কব আবার কোন নামে মিশে যাবে, সে আবার কোন জায়গায় দাঁড়ায় রয়েছে, হুজুর আসো। আমার আবার অ্যাটাক করে নাকি তা আল্লাহ জানে। আর এমনি তো বাড়ি এলো গোপালগঞ্জ, মহাবিপদ নিয়ে ঘুরতেছি। এখন খালি নাম পরিচয় দিতে, গোপালগঞ্জ পরিচয় দিতে আপাতত ভয় লাগতেছে। তো দোস্ত, শান্তির স্লোগান যারা দেশে তাদের পিছনে আমরাই তো নাচছি। ঠিক ঠিক না? অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এইভাবে কয়েকটা নির্বাচন চলে গেছে, তাদেরকে আমরা শান্তির লোভে তাদের পিছনে ঘুরে ঘুরে স্লোগান দিছি। এখন দেখি আমরা স্লোগান দিয়ে আমরা যার যার কায়দায় সেই জায়গায় আছি, যাদের ভোট দিলি শান্তি পাবো তারাই অশান্তিতে, মহা অশান্তিতে। রমজান আসার আগেই তারা সব এতেকাফে বসে গেছে, বলি না? সেই সমস্ত বাঘা বাঘা নেতাকে যদি বলতো, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, রমজান মাসে স্যার এবার তো রমজানে এতেকাফ করার লোক পাচ্ছি না, আপনি মন্ত্রী মহোদয় একটু এতেকাফে বসেন 10 দিন,
আপনি উপজেলা চেয়ারম্যান একটু 10 দিনের জন্য এতেকাফে বসেন, আপনি ইউনিয়ন চেয়ারম্যান যদি 10 দিনের জন্য একটু এতেকাফে বসেন, এতেকাফের কেউরে পাচ্ছি না, এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যদি ছুটে যায় তাহলে তো সবাই গুনাহগার হব। আপনি গণপ্রতিনিধি, জনপ্রতিনিধি, নেতা, এটা আপনার উপরে দায়িত্ব, আগে এতেকাফে বসেন। তাহলে এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেবের চাকরি থাকবে না। ইমাম সাহেব ননসেন্স, তোমার কোনো কমন সেন্স নাই, তুমি আমাকে বলো এতেকাফ করতে, আমি যদি 10 দিন মসজিদে এতেকাফে বসে থাকি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা ওয়ার্ড মেম্বার, এই রমজান মাসে তাদের ত্রাণ দিতে হবে, তাদের ভিজিএফ কার্ড দিতে হবে। আমি ইউনিয়ন চেয়ারম্যান, উম্মতের কত চিন্তা আমার মাথায়। আমি উপজেলার চেয়ারম্যান, গোটা উপজেলার দায়িত্ব আমার কাছে। আমি এমপি, আমার সিটের দায়িত্ব। আমি মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্ব। আমারে তুমি এতেকাফে বসা দিতে চাও, এটা মোল্লা মুন্সিকে কাম। কিছু ওয়াকেজো, কিছু আথাল কুড়িয়ে বুড়ো, আথাল কুড়িয়ে বুঝো, বুড়ো গরু যেগুলো হাল চাষ করতে পারে তারা তো সক্রিয় গরু, আর কিছু গরু থাকে বেশ বেশ বয়স হয়ে গেছে, ওগুলো আতালে বান্ধা থাকে, কোনো কাম কাজ করে না, ওকে আতাল কুড়িয়ে। প্রায় বাড়ি বাড়ি 2-1টা বুড়ো মানুষ আতাল কুড়িয়েছে, এতেকাফ করবে তারা। তুমি আমি মন্ত্রীকে বলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মন্ত্রীরা, হে উপজেলা চেয়ারম্যানরা, এমপি মহোদয়, যদি রমজানে 10টা দিন এতেকাফ করতি, বছরে একটা চিল্লে যদি আল্লাহর রাস্তায় দিতি, তাহলে রমজান আসার আগে ওয়াসুমা তোদেরকে ওই জেলখানার এতেকাফে বসাই দিতাম না। কথা বলেন ঠিক ঠিক না? তোমাদেরকে ভোট দিয়েছে জনগণ, তোমাদের পিছনে নাচছে জনগণ শান্তির লোভে। আজকে তোমরাই অশান্তিতে, এবং কত বড় অশান্তি। আমি মাঝে মাঝে বলে থাকি, 8টা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। শ্রেষ্ঠ জান্নাত কি? ফেরদাউস। 7টা দোজকের মধ্যে শ্রেষ্ঠ দোজক ওয়াইল। শ্রেষ্ঠ দোজক কি? সবচাইতে কঠিন দোজকের নাম ওয়াইল। এই ওয়াইল শ্রেষ্ঠ দোজক, আর ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাত। এই দুইটাতে যাবে কারা? এই ওয়াইল দোজক আর ফেরদাউস জান্নাতের বাসিন্দা কারা হবে? কয় শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জান্নাতুল ফেরদাউসে যাবে, অন্য কোন নবীর উম্মত ফেরদাউস জান্নাতে যাবে না। আর উম্মতে মুহাম্মাদি ওয়াইল দোজকে যাবে, অন্য কোন নবীর উম্মত ওয়াইল দোজকে যাবে না। কারণ যারা শান্তিরও সবচাইতে শ্রেষ্ঠ শান্তির দাবিদার অধিকারী হবে, যাদের নামে বরাদ্দ আছে শ্রেষ্ঠ জান্নাত, শ্রেষ্ঠ শান্তি, সেই জাতি যাবে শ্রেষ্ঠ জাহান্নামে। সাধারণ কয়েদি যারা আছেন আপনারা এলাকায়, একটু কিলে মারামারি ঘুষোঘুষি করে টেরে একটু কেসে পড়ে জেলখানা যান, আপনাকে জেলখানা হলো বাড়ির দ্বারে ফরিদপুর। আপনারা সুখ শান্তি এই সমস্ত সালতা নগরকান্তার বাজার দিয়ে, আর আপনাদের জেলখানা ফরিদপুরের জেলখানা। আর যারা সোনারগাঁও হোটেল আর সিরাটন আর বিদেশে বড় বড় দামি দামি হোটেলে আরাম করে আসে, বিদেশি হুর গেলমান নিয়ে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম জেলখানা রাখছে। সেই রকম সবচাইতে কঠিন সেলের ভিতরে তাদেরকে রাখা হয়। কথা বলেন ঠিক ঠিক না? শান্তি সব শেষ হয়ে গেছে তাদের। এই জন্য আমরা আর মানুষের পিছনে শান্তির স্লোগান দিতে রাজি না। মুখ দিয়ে বলেন, শান্তির স্লোগান মানুষের পিছনে দিতে রাজি না। যাদের পিছনে শান্তির স্লোগান দিছি তারা নিজেরাই অশান্তিতে, এবং গোটা বাংলাদেশকে অশান্তির আগুনের ভিতরে ফেলাই দিয়ে গেছে। ঠিক কি ঠিক না? যে দল বলেন না কেন, এ দল ও দল সে দল, এ পিঠ ও পিঠ সব পিঠ, কোন চাষিবা কোন সালুন খার জম। আমাকে ওই দেশে ওই পাশের বাংলায় কয়, কোন চাষিবা জম কোন সালুন খার জম। সব চাষিরে চিনি, সালুন খার জম সব চাষি। কাজেই আর আমরা অশান্তির দিকে পা বাড়বো না। আমার আল্লাহ যেখানে শান্তির কথা বলেছে, শান্তি সেখানেই আছে। ঠিক কি ঠিক না? শান্তির পরিচয় কার হাতে? শান্তি দিতে পারে কে? আল্লাহ পাক শান্তি দিতে পারে। মানুষের শান্তি দিতে পারে কোটি কোটি টাকার মালিক। দেখেন কত বড় বেইজ্জতি, অপমানি। দাড়ি কটা বুড়ো কালে চাইছিয়া, সাধারণ একটা 150 টাকা দামের লুঙ্গি ভরিয়া একখান বাড়াইতে নৌকোয় কোনাকুনি কোন জায়গা যেন যাচ্ছিল। এর চেয়ে বড় আর বেইজ্জতি অশান্তি হতে পারে বলেন? তার টাকা এখনো পর্যন্ত 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, তার ইন্ডাস্ট্রিজ কলকারখানা সব চলতেছে, 80,000 কর্মচারীতে তার টাকা দিয়ে বেতন নিচ্ছে, অথচ সে একটা সিগারেট খাটটা পাচ্ছে না। তাহলে টাকার মধ্যে শান্তি আছে? ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি আছে? তার ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া ঔষধ আমরা কিনে খাচ্ছি, অথচ সে একটা বড়ি পাচ্ছে না। কতক্ষণ? তাহলে ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি নাই। হ্যাঁ যুবক, আমার দিক টাকা নড়াচড়া করিস না, ভালো রে বুঝে নে। বুড়োগুলো বুড়ো হয়ে গেছে, অত কইছি না আথাল কুড়ি কাজে লাগে না। তোমরা যুব সমাজ তৈরি হও, তোমাদের আন্দোলনে বাংলাদেশকে আমরা আলাদা একটা সম্ভাবনা সামনে দেখতেছি। কাজেই যুবক অ্যালার্ট থাকবা, প্রত্যেকটা কথা তোমরা নেওয়ার চেষ্টা করবা।
জীবনেও কোনোদিন স্লোগান দিবা না। মানব রচিত আদর্শের ভিতরে, মানব রচিত মতবাদের ভিতরে কখনো আসল আদর্শ হতে পারে না, শান্তি থাকতে পারে না। শান্তি যদি পাইতে হয় তাহলে দুইটা মার্কায় ভোট। আমার সেই পুরনো আবার নতুন করে আমি শুরু করছি, শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। মার্কা কয়টা? জোর হলো না? নৌকা, ধানের শীষ, হ্যাঁ, লাঙ্গল, দাড়িপালা। ওর কোন মার্কার দাম নাই, সব মার্কা বাদ, আম্মা বাদ। ঠিক ঠিক না? শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও। স্লোগান দিতে পারবেন? শান্তি যদি পাইতে চাও, আরো জোরে যুবকরা গলা ফাটাও, শান্তি যদি পাইতে চাও। 2 নম্বর মার্কা হাদিস, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর, এছাড়া বিকল্প কোথাও শান্তি নাই। ঠিক কি ঠিক না? প্রমাণ করে দেখাই দিতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখেন। 20 বছর পর্যন্ত আফগানিস্তানরা যুদ্ধ করছে রাশিয়ার সাথে। রাশিয়ালারা মৌলবীকে কাছে, তালেবানকে কাছে মাইটার খাইয়ে গটি কম্বল গুছাই চলে গেছে। এদের যুদ্ধের কিচ্ছা বললে আপনি হাঁ করে রাতের পর রাত শুনবেন। যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় সে সময় রেগুলার আমাদের কাছে নিউজ আসতো, বাঙালি অনেক মুজাহিদ সেখানে যুদ্ধ করতেন, আমাদের সাথীরা অনেকে যুদ্ধ করছেন, তাদের কাছ থেকে রেগুলার আমরা খবর পাইতাম একজন মুজাহিদ অনলি ধরা পড়ছে। 1000 রুশ সেনা একটা ক্যাম্পে, সব অস্ত্র রাশিয়া, আমেরিকা, সারা পৃথিবীতে পরাশক্তির সৃষ্টি এরা। তো রাশিয়ার দামি দামি ট্যাঙ্ক, 60টা ট্যাঙ্ক লাইন ধরা একটা ক্যাম্পের অধীনে, কামানও আছে, অন্যান্য সব অস্ত্র আছে। এর ভিতরে একজন মুজাহিদ দল বিচ্ছিন্ন হইয়া এই 1000 রুশদের কাছে ধরা পড়ে গেছে। ধরা পড়লে এরা তো খুশিতে বাগবাগ, এর থেকে তথ্য নেবে, ইচ্ছা মতো মারবে। দেখেন না, ইঁদুরে, বিড়ালে ইঁদুর পাইলে দৈরেই কিন্তু মাইরে সিঁড়ি বুড়িয়ে খায় না, বেশ কিছুক্ষণ বলি খেলে। দেখছেন না, ছাড়িয়ে দিয়ে ফুস করে একটু তামাশা করে, আবার উপর দিক ফিয়ে মারে, এরকম ধরে বসে এই বলি খেলে, তামাশা করে। বিড়ালে যেমন ইঁদুর নিয়ে বলি খেলে, এই একটা মুজাহিদ পাইয়া রুশরা বলি খেলতেছে। এরপরে তাকে গুলি করার আগে বলছে, তোরা মৌলবীরা গল্প দিস, তোরা নাকি চুন ছুটাই দিয়ে টুপলা বানায় এরকম ফিকে মারিস, তাতে বলে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায়। ফাও কথা, পাও কোন জায়গা? এই ট্যাঙ্কের উপর দিয়ে বোমা মারলেও ট্যাঙ্ক বাস্ট হয় না, আর তোমরা চুন ছুটাই দিয়ে টুপলা বান দিয়ে ফিকে মারলে ট্যাঙ্ক বাস্ট হয়। যদি এরকম কিছু দেখাতে পারিস তাহলে তোরে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তো যা করার তা করতেছি, আরো করবো, শেষ পর্যন্ত করব। তো উনি মুজাহিদ, আল্লাহর বুজুর্গ, উনি বললেন তা ঠিক আছে, আমার এক বদনা অজুর পানি দাও। এক বদনা পানি দিছে, অজু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে, নামাজ পড়ছে, সিজদায় যাইয়া বলছে, আল্লাহ ইন কুতিলতু মিয়াতা মাররা ফালা ফামা উবালি, আমার যদি 100 বার হত্যা করা হয়, আবার 100 বার তুমি জীবিত করে দাও, আবার 100 বার তারা মারে, আমার কিচ্ছু আসে যায় না, আমি একবার অন্তর থেকে মেনে নেব। ও রব্বুল আলামিন, তোমার কোরআনকে, তোমার ইসলামকে এই কাফের মুশরিকদের সামনে আজকে একটু বলন্দ করে দেখাই দিবা, তোমার কুদরত একটু দেখাই দিবা। আমার যতবার মানুষ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আক্ষেপ নাই, তোমার কুদরত একবার একটু দেখাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি কইরা এরপরে উঠিয়া এক মুঠ বালু নেছে। 1 মুঠ বালু নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে নিশ্চিদ্র পাহারা কাফেররা একজনে হাতের সাথে একজনে হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে। এই নিশ্চিদ্র বেড়া জালের ভিতর থেকে নবী বেরোয় যাওয়ার সময় যে আয়াতটা পড়েছিলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে হুজুর 1 মুঠ বালুতে ফুক মেরে এরকম ফিকে মারছে। যত কাফের বাড়ির পাশে দাঁড়ানো ছিল সমস্ত কাফের 2 চোখের ভিতরে 2 করে বালু ঢুকে গেছে। ওরা যার যার হাত ছাড়িয়ে দিয়ে এই বালু নিয়ে চোখ ডলাডলি করতেছে, তার ভাগ্যে নবী বেরোয় চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত ওই মুজাহিদ পয়রা বালুর মধ্যে ফু দিয়ে 60টা ট্যাঙ্ক যে লাইনে দাঁড় করা ছিল ওই দিক ফিকে মারছে। প্রত্যেকটা ট্যাঙ্ক যেন নিচে দিয়ে বোমা মারলে যেমন উড়ে যায়, ওইভাবে টাস টাস করে বাস্ট হয়ে সমস্ত ট্যাঙ্কগুলো উড়ে চলে গেছে। মারছে কে? আল্লাহ কয় মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আরে আমার বান্দা পাগল, মারছিস তোর হাত দিয়ে, তোর হাতে কোনো ক্ষমতা নাই, তোর হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা
আমার আসমানি বুলডোজার ক্ষমতা আমি ঢুকাই দিয়েছি, আমার আসমানি অ্যাটমিক শক্তি ঢুকাই দিয়েছি, আমি আমার অ্যাটমিক শক্তি দিয়ে তোর এই ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে 60টা ট্যাঙ্ক উড়িয়ে চলে গেছে। পিছনের দিক ফিরে দেখে এই রুশ সেনায় 1000, ওরা তো বেশিরভাগই ল্যাংটা বা আদা ল্যাংটা থাকে, ও প্যান্ট পরারও সময় পাইনি, ওর সাথে আর কথাবার্তা না বলে পিছন দিয়ে দৌড়ে সারিয়ে ওরে আল্লাহ এক মুঠ মারছে, 60টা ট্যাঙ্ক উড়িয়ে গেছে। ফিরে মুঠ যদি আমাদের মারিয়ে দেয় তাহলে আমরাও সাথে সাথে শেষ হয়ে যাব। ক্যাম্প ফেলাই দিয়ে সারিয়ে পকেটে ছিল আফগানি পতাকা, ওদের রাইফেলের মাথায় সেই পতাকা উড়াই দিয়ে সেইটুকে সে জয় করে এনেছে, দখল করে তার হাতে সেটুক স্বাধীন হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ। 20 বছর এমন করে বহু ঘটনা আমার জানা আছে। এই ঘটনা ঘটাইয়া রাশিয়ানদেরকে তাড় করে দিয়েছে। এরপরে 39টা দেশ মিলে ন্যাটো বাহিনী, 40টা, তার ভিতরে পশ্চিমা সব, আমাদের মুসলিমদের ভিতরে তুরস্ক আছে নেটোর ভিতরে, এই মধ্যপ্রাচ্যের ভিতরে শক্তিশালী নিজ হাতে অস্ত্র তৈরি করতে পারে যারা, তার ভিতরে অন্যতম হলো তুরস্ক। এই তুরস্ক সেই নেটোর সাথে আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, অস্ট্রেলিয়া আছে, এভাবে সব আছে। এই সব পরাশক্তিগুলো মিলে 40টা দেশ মিলে নেটো, এই নেটো বাহিনীর সাথে আফগানি মুল্লারা স্রেফ ক্লাসিনকোভ, চায়না পাকিস্তানি ক্লাসিনকোভ রাইফেল, এটুক রাইফেল, ওই দিয়ে গুলি করিয়া তাদের বিমান, তাদের হেলিকপ্টার, তাদের ট্যাঙ্ক, তাদের সমস্ত অস্ত্রকে একেবারে ধুলাই উড়াই দিয়া তাদেরকে ওইভাবে বিদায় দেশে গলায় জুতোর মালা দিয়া এই মোল্লারা এখন মোল্লাদের হাতে মাত্র 2 বছর, মাত্র 2টা জিনিস তাদের হাতে, 2টা মার্কায় তারা ভোট দেশে। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। মেয়েরা বেপর্দা করবে না, পুরুষটা বেনামাজি থাকবে না, অফিসে নামাজ হতে হবে, কলেজে নামাজ হতে হবে, হাই স্কুলে নামাজ হতে হবে, কোনো মুসলমান বেনামাজি থাকবে না, বেপর্দায় কোনো পার্কে বসে বসে তসবিহ টিপি করতে পারবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, আকাম চলবে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। মাত্র 2 বছরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দেখাইছেন। আমেরিকান ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কোরআন বলে নাই, আল্লাহর বলছে নাকি জানি না, বলেন জোরে বলেন। কর্নেওয়ালা কে? এই বাগানে ডালিম গাছ, এই 2 বছরের আগে বাগানে ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছই রয়ে গেছে। আনারের গাছ তো আর কথায় কথায় লাগানো যায় না। সেই আফগানিদের ক্ষেতের ভিতরে 2 বছর আগে আজ দীর্ঘদিন পর্যন্ত যে বাগান ছিল, ওই বাগানের ডালিমের সাইজ ছিল 4টে ডালিমে 1 কেজি হইতো, 4টে ডালিমে 1 কেজি হতো। সেই গাছ সেই জায়গায় রয়ে গেছে, শুধুমাত্র মার্কা পাল্টায় ফেলাইছে, পতাকা পাল্টায় ফেলাইছে। কোরআন মার্কার, হাদিস মার্কার পতাকা যখন উড়াই দিতে পারছে আফগানি মুসলমানরা, সেই গাছের সেই ডালিম এখন 1 ডালিমে 2 কেজি, 4 ডালিমে 1 কেজি হইতো, সেই গাছের ডালিম আল্লাহ বড় বানাই দিয়েছে, এখন 1 ডালিমে 2 কেজি। যারা নেট দেখেন তারা সাক্ষী দেন, কত বড় বড় লাল লাল ডালিম, কি পরিমাণ জুস তৈরি করতেছে। সেই মুল্লারা বর্তমানে এমন গাড়ি বানাইছে, জাপানও তাদের কাছে ফেল হয়ে গেছে, মুল্লাদের প্রাইভেট কারের কাছে। মুল্লারা অস্ত্র বানানো শিখে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন বরকত দিয়েছেন, যেই বরকত সারাটা দুনিয়ার মানুষ দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শান্তি চাও, নগরকান্দালারা শান্তি চাও, কাজিয়াডাঙ্গা থাকবে না, খুনোখুনি থাকবে না, মারামারি থাকবে না, কেস কাচারি থাকবে না, মালি মামলা থাকবে না, আরামসে ঘরের মধ্যে ঘুমাইবা, দেশের দরজা খুলে দিয়ে ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবা, রাতের বেলা চোর ডাকাত আসবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, একটু বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত দেনেওয়ালা কে? আল্লাহ ওয়াদা করেছেন, লা ফাতাহনা, লামে তাকিদ, অবশ্যই আমি খুলে দেব। আসমানের থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শর্ত হলো ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হইয়া যাও আর আল্লাহর উপরে গভীর ভয় স্থাপন করতে পারো, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ভয়। এ আমার যুবক অন্তর থেকে সাক্ষী দাও, আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে। প্রমাণ তার আর কি চান? আর বেশি প্রমাণ লাগবে না। আল্লাহু আকবার। ইতামাশা গাহে আলম রয়ে তুস, ইতামাশা গাহে আলম রয়ে তুস, তুকু যাবারে তামাশা মিরবি। আরে দুনিয়াটা সবই তামাশা। আবার তামাশা দেখতে টেলিভিশনে যাওয়া লাগে নাকি? তামাশা দেখতে সিনেমায় যাওয়া লাগে? জগৎটাই তামাশা। কথা কন না কে? আল্লাহর কুদরত দেখতে বেশি দূর যাওয়া লাগে না। তোমার সামনে, চোখের সামনে আল্লাহ কুদরত দেখায় দিয়েছে। বিগত সরকারের হাতে সরকারি পাওয়ার, বুঝেন,
আমলিগ বিএনপি এক সাইডে সকলকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, কথা মনে রাখবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ পাকের স্বভাব বড় বড় কাফেরদের একটা কিসসা কোরআন শরীফের মধ্যে বললে ফিরাউনরে এভাবে ধ্বংস করছি বললে লাস্টে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ দুনিয়ার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছো ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দোয়া পড়ি, কারেন্ট চলে যার দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনশো 13 জন, তরবারি মাত্র 2 খেন বা 3 খেন, ঘোড়া 2টা, ঘোড়া 2টা বা 3টা, উট 2টা, মানুষ 313 জন। বদর মদিনার থেকে বেশ দূরে, সেই জায়গা পর্যন্ত গেছে পায়ে হেঁটে। এই ঘোড়া আর উটের উপরে শুধু জরুরি সামান নেছে, তরবারি প্রত্যেকের কাছে একখান না, তরবারি প্রত্যেকের কাছে একখান না, টোটাল বাহিনী মিলে 2-3 খান তরবারি। এই নিয়ে লড়তে গেছে কাদের সাথে? আবু জাহেলের বাহিনীর সাথে, 1000 সৈনিক। এবং বাছাই করা, সে হলো সৌদি আরবের গভর্নর, মুসলমানদের সাথে লড়তে আসতেছে। বেদায় সেনাবাহিনীর ভিতরে একেবারে বাছাই করা সৈন্য শক্তিশালী যেগুলো তাই নিয়ে আসছে। প্রত্যেকের হাতে তৎকালীন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী শক্ত তরবারি, প্রত্যেকের পাছার নিচে একটা করে ঘোড়া, মাল বহন করার জন্য উট আলাদা। এইভাবে এসে লড়তে আসছে। বেশিক্ষণ টিকতে পারে নাই, 2-5 দিন 10 দিনও না, মাত্র 1 দিনের কিছুক্ষণ টাইমের ভিতরে 313 জন মুসলমানের 3 খেন তরবারির সামনে তারা ধরাশায়ী হইয়া একেবারে 70 জন জায়গায় জাহান্নামী, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে, বাকিরা পলায় চলে গেছে, সমস্ত মাল ফেলায় দিয়ে গেছে, পরনের কাপড়টা পর্যন্ত পরে যেতে পারে নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ কাম করতে পারে কে? নিরস্ত্র যে থাকে, অস্ত্র যার কম থাকে তার পক্ষে আল্লাহ থাকে। যদি আমি ভুল করি তাহলে আমার পক্ষে আল্লাহ থাকবে না। সরকারের সাথে সরকারি পাওয়ার, সরকারের সাথে সেনাবাহিনী, সরকারের সাথে বিডিআর, সরকারের পক্ষে র্যাব, সরকারের সাথে পুলিশ, সরকারের সাথে আনসার, সবকিছু নিরস্ত্র যুবকদের ধাক্কায় স্লোগানে সরকার সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। সরকার সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। এ জায়গা কার কুদরত? কার কুদরত? এই কুদরত পাইয়া তোমরা বেশি ইত্রেইও না, লাফাইও না। বেশি এই কুদরত, আল্লাহর কুদরত দেখাই দিয়েছে। এখন ক্ষমতা পেয়ে যদি তোমরা আবার তাদের চাইতে বেশি বাড়াবাড়ি করো, আল্লাহ তাআলা কান ধরে আবার তাদেরকে এনে তোমাদেরকে তাদের হাতে মার খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক না? বেশি বেয়াদবি উশৃঙ্খলা করলে আল্লাহ তাআলা এক দল দিয়ে আরেক দলের সাইজ করে। আল্লাহ তাআলা নিজেই কখনো যুদ্ধই অস্ত্র নিয়ে আসে না যুদ্ধ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে যুদ্ধ করায় বিনা অস্ত্রে। দেখেন এত বড় সরকারকে কিভাবে আল্লাহ তাআলা পতন ঘটায় দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বলতে চাইছে ওই কথাটাই। শান্তি দেয় কে? অশান্তি কে দেয়? তো শান্তি যদি পাইতে চাও 1 নম্বরে আল্লাহকে ঈমান দাও। আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত দেখতেছেন, চোখের সামনে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ পাক আছে, বিশ্বাস রাখো। 2 নম্বরে আল্লাহকে ভয় করো। যুবক আল্লাহকে ভয় করো, বুড়ো আল্লাহকে ভয় পান, আরে সবাই আল্লাহকে ভয় পান। ভয় পার আরবি শব্দ হলো তাকওয়া। কি শব্দ? কোরআনের শব্দ তাকওয়া। কোরআন শরীফে যে বিষয়টা আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন সেই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা বেশি করেছেন। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এর জন্য নামাজের আলোচনা হয়েছে 82 বার। কতবার? 82 বার। জাকাতের পরিমাণ কম, জাকাত দাতার পরিমাণ কম, এজন্য জাকাতের আলোচনা এর চেয়ে কম হয়েছে। হজ কর্নেওয়ালার সংখ্যা আরো কম, এই জন্য হজের আলোচনা আরো কম হয়েছে। তো যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট ওইটার আলোচনা আল্লাহ তাআলা বেশি করেছেন। এমন করে কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দের আলোচনা আছে 62 বার। কতবার? তাকওয়া আছে 62 বার। তাকওয়াটা অত্যন্ত জরুরি। তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে না। এদিক তাকান, এই আপনাদেরই পাশে, আমি ফরিদপুর শহরে, আপনার ফরিদপুর জেলার মানুষ। ফরিদপুর শহরে গত 2-3 বছর আগে একটা মাহফিলে আসছি। মাহফিলে আমার খেদমত করতেছে একটা যুবকটার পাতলা ফিসফিসে দাড়ি আছে, মাথায় তার টুপি ও পাগড়ি আছে, গায়ে তার জুব্বা। চেহারাটা আলেমদের চেহারা আর পাবলিকের চেহারা কিন্তু বোঝা যায়।
পাবলিক যত সাজিয়ে গুজে যত যুব্ব বড় যুব্ব আর পাগড়ি পরেন না কেন, দেখলিছি না যে এটা পাবলিক। আর মৌলবী মাদ্রাসায় পড়ার পরে বাড়ি যে যদি ল্যাংটা হইও কেদার বুদ্ধি মাছ ধরে, তবু বোঝা যায় এটা মাদ্রাসায় পড়া। এ কয়েকদিনের মধ্যে কোয়ালিটি পাল্টে যায়। তো ওই ছেলেটারে দেখে আমি মনে করছি এটা মাদ্রাসার ছাত্র হবে, তার কথাবার্তা সবকিছু এরকম। আমাকে কখনো হুজুর বলে না, হযরত আমি কি খেদমত করব, হযরত এখন কি লাগবে, এটা মাদ্রাসার পরিভাষা। তো মাহফিল শেষ পর্যন্ত সে আমার পর্যাপ্ত খেদমত করছে। এরপরে আমি যখন বিদায় নেব তখন ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার পরিচয় নিলেন না, একটু বলবো। বলো বলো তোমার পরিচয় বলো, নামটা কি যেন বললো, আমার মনে নাই, বাড়ি কোন জায়গা বলছে তাও আমার এখন মনে নাই। তো ছেলেটা বলতেছে, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, জীবনে দাড়িতে খুর লাগাই নাই, কেসি লাগাই নাই, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি। ছেলেটার সব কিছু আলেমানা ভাবে চলতেছে। এই ছেলেটা রাজেন্দ্র কলেজের ছাত্র, বলে হুজুর আমি যে রুমে থাকি, আমার রুমে একটু পা দিয়ে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যান। দেখলাম এতক্ষণ 2 ঘন্টা খেদমত করছে, তাই যাওয়ার সময় একটু বরকত দিয়ে যাই, নিয়ে যাই। ওর রুমের মধ্যে যাইয়া সত্যি বরকত দিতে, যে আমি বরকত নিয়ে আসছি, আমি আমার জিন্দেগির জন্য একটা সবক ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা এই পরিবেশ তৈরি করছে আমার বয়ান শুনে, কিন্তু আমি তো বয়ানের গতিতে বয়ান করি, কিন্তু আমার সেই অবস্থা তৈরি হয় না নিজের। রুমের মধ্যে ঢুকে দেখি ওর রুমের ছাদে সিলিংই লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টে ওয়ালে 4 পাশে লেখছে আল্লাহ দেখে। সাইডি ওয়ালের দিক নজর পড়ছে, ওই লেখা দেখলাম, এদিকে নজর পড়ছে, লেখা দেখি আল্লাহ দেখে। পরে উপর দিক দেখি, তাও দেখি আল্লাহ দেখে। ওর রুমের ভিতরে ঢুকে আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ এ জায়গাতে তাহলে আজে বাজে কোনো কথাও বলা যাবে না, কিছু করাও যাবে না, যেদিকে থেকে দেখি, যেদিকে তাকাই করবো সেদিকে থেকে দেখি আল্লাহ দেখে। আমি জিজ্ঞেস করলাম, বাপ তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি বলেছেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা, 3টে কাজ করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। 1 নম্বরে তুমি যে কোনো গুনাহ করার সময় মনের ভিতরে সংকল্প করো যে আমার এই গুনাহ অবস্থায় আমাকে আল্লাহ দেখে। কথা কন? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে না? না দেখে না, ওদিকে আল্লাহ খেয়াল করে না। ঘুষ খাওয়ার সময় তো খেয়ালই করে না। কথা কন করে? বাগানে, পাট বাগানের ভিতরে বসে যখন গাঁজা আর এবা খান, সে সময় তো আল্লাহ টেরই পায় না। হ্যাঁ, রাত 12টা 1টার পরে যখন ফোনে প্রেম আলাপ করেন, ওই সময় আল্লাহ টের পায় না, আল্লাহ ঘুমায়। আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার আল্লাহ দেখে কি দেখে না? ও যুবক, তোমার আল্লাহ দেখে কি দেখে না? তুমি সুন্দরবনে যে জঙ্গলের ভিতরে প্রেমিকাকে নিয়ে গল্প করো, ওটা আল্লাহ দেখে? তুমি ওই সরোয়ার্দী উদ্যানে যাইয়া বিভিন্ন পার্কে বসে 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 গল্প করো কলেজের সাথী বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মদ গাঁজা যখন খাও তখন আল্লাহ, বিড়ি সিগারেট যখন খাই তখন আল্লাহ, মিথ্যে কথা যখন বলি তখন আল্লাহ। কথা কন না, দেখে? জোরে বলেন আল্লাহ দেখে। দোকান লুট করবো যখন তখন আল্লাহ, পরের মাল চুরি করবো, কেড়ে আনবো তখন আল্লাহ। এই সংকল্পটা যদি ভিতরে থাকে যে আমি এই কাজ করতেছি, এই অবস্থায় আমার আল্লাহ দেখে। আরে দুনিয়া আব্বার সামনে আমি এই কাজ করতে সাহস পাই না, পুলিশের সামনে করতে সাহস পাই না, নেতার সামনে করতে সাহস পাই না, জজের সামনে করতে সাহস পাই না, দুনিয়ার মানুষের সামনে করতে সাহস পাই না, আর প্রত্যেকটা কাজ আবার আল্লাহ দেখে, তাহলে আমি এই কাজটা কিভাবে করতে পারি? এই সংকল্পটা যদি ভিতরে আসে, গুনাহ থেকে ফিরবেন। ছেলেটা বলে, হুজুর আপনি যেদিন বলছেন যে এই সংকল্প, তারপরে দেখলাম যে একা একা সংকল্প আসে না। আমি একা রুমের মধ্যে থাকি, একা রুমের ভিতরে একটা যুবক ছেলে থাকলে নানান রঙের অন্যায় করা যায়, বিভিন্ন প্রকারের গুনাহ সে একা একা বসে করতে পারে। তখন আমি গুনাহ যখন করি, সংকল্পটা তৈরি করা আমার কঠিন হয়ে যায়। বিদায় আমি সব জায়গায় লিখে রাখছি যে আমি যেদিক থেকে গুনাহ করব, চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে। চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে। আর আমার আল্লাহ যখন দেখে তখন আমি অন্যায় করতে পারবো না। এই আল্লাহ দেখে ভয়টা অন্তরে তৈরি করা। 2 নম্বর কথা 3টে আমি বলে যাই, আবারও স্মরণ করাই দিই, মনে রাখবেন। কথা 3টে স্মরণ করাই দিই। সেটা হলো, 2 নম্বরটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ যে অবস্থায় যেখানে থেকে করো না কেন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। কথা কন? কোরআনের কথা সত্য না মিথ্যা?
দুইজন ফেরেশতার নামই কিরামান কাতিবিন। আমরা পাবলিকরা মনে করি ডান কাদের ফেরেশতার নাম কিরামান আর বাম কাদের নাম কাতিবিন, না, দুইজনের নামই হলো কিরামান কাতিবিন। কাতিবিন মানে বহুত লেখক, কিরামান মানে সম্মানী। প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে সম্মিলিতভাবে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ করো তা তারা জানে, তুমি যা বলো তা তারা শোনে। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, রাজনীতি করো, গল্প করো, যা কিছু করো না কেন, সমস্ত কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কে শোনে? আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওইটা লিখে ফেলে। চার দোকানে বসে বসে গল্প, আপনাদের এদিক তো নাই? চার দোকানে তো লোকজন বসে না তেমন, চা খেয়েই তো চলি আসে, কথা কন না কেন? চায়ের দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন, ওখানে বসে যা আলোচনা করে সেই অনুযায়ী। একদিন শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা চালাইছে, এখনো এখান থেকে যা বুদ্ধি দেবেন তাই দিয়ে ইউনুস কাকা দেশ চালাবে, তাই নাকি? তোমার এই ফাও কথা ও পদ্মা পার হয়ে উবার যায় না, ঘন্টার পর ঘন্টা যত ভাও কথা, আজে বাজে কথা, সাথে সাথে কইতে 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 গিবাত শিকায়তের মধ্যে চলে যায়, আছে না? গিবাত, আরে মিয়া টের পাচ্ছেন না, শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে বলে লক্ষ্য করে শুনতেছেন না। আবার একটু মন থেকে একটু শোনেন গিবাত সম্পর্কে। গিবাত হলো, গিবাত কাকে বলে? আমি মৌলানা নাসির একটা অন্যায় করেছি, এই অন্যায়টা আপনি জানেন, তেমন আর কেউ জানে না, বা দুই একজন জানে। যেই দুই একজন জানেন, ওই দুই একজন না জানা মানুষের ভিতরে আমার এই দোষটাই আলোচনা করার নাম হলো গীবত। আপনি আরেকজনের কাছে বলবেন আমারে খাটো করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার সমাজে তিরস্কৃত করার জন্য আরেকজনের কাছে বলবেন, এর নামই গীবত। আর আমি করি নাই এমন কিছু আমার নামে তৈরি করে বলার নাম হলো অপবাদ। আর অপবাদ যা গীবতের চাইতে মারাত্মক। আর গীবতটা কতটুকু অপরাধ? গীবত হলো আপনি যদি গীবত করেন, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। প্রথম কথা হলো, আরে এমন শোভা বিটিকে শোনার দরকার ছিল রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কাজে বিটিরা বড় মাহের, বিটিরা গীবতের আল্লামা, আল্লামাতুল গীবত। আর চার দোকানের মুরব্বীরাও এই গীবতের আল্লামা। বসে বসে দুনিয়ার ভাও কথা কইতে 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 গীবত তো কয়, লাস্টে অপবাদও করে। কতক্ষণ নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ডাইরেক্ট এদিক ওদিক যায় না, চার দোকানে আগে যাবে, সারা রাত যা গুছাইছে তাই একটু সাপ্লাই দেওয়ার জন্য। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জায়গা যা বলছেন ওরা ফেরেশতারা লেখে কি লেখে না? মা ইয়ালফিজু মিন কাউল। একটু ভয় পান, একটু ভয় পান। এবার আমি বলি এদিক তাকান। আরেকটা হলো, এ ভাই গীবত যদি হয়, যে খেয়াল করতেছেন আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত নাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি। সবচেয়ে বড় মারাত্মক, হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা। কয় জায়গায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি, সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি। অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোনভাবে পাঠাচ্ছে জানি না। কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কাটিয়ে নেয় না? এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকা থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন, ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলি নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম
আমরা যখন বসে খোশ গল্প করি তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়ে আমার আমলনামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গীবত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠায় দিচ্ছি। পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গীবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একটা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান, গীবত কেউ যারে মোহাব্বত করে ভালোবাসে তার গীবত করে না, গীবত করে শত্রুর। কার গীবত করে? শত্রুর গীবত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গীবত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কে? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু? নিয়মিত গীবত করে বন্ধুর মানে শত্রুর বস্তা বই ভরি বেলাই দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগালাকে শত্রু হলো বিএনপি। হ্যাঁ, এদিক থেকে আমলিগালাকে শত্রু রেভিশন দেব, লাস্ট ফিনিশিং আছে, এদিক তাকান। এবার আমলিগালারা বিএনপি এলাকে গীবত করে তাকে ভরিয়ে ফেলাচ্ছে। এগুলো শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গীবত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, আর তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম এই দৃষ্টিকোণ থেকে আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে নিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন, এই বর্ষাকালের দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকে অনুমতি দিলাম, আমি মাওলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলাবলি করবেন। আপনারা আমার একটু গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গীবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কা করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গীবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওই থেকে কিছু নেকি এসে আমার আমলনামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার বন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গীবত করেন না। আব্বারে গীবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমলনামা যাইতো, আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গীবত করলে মার উপকার হয়, ভাইয়ের গীবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গীবত তেমন একটা করি না, গীবত করি যে আমার পরম শত্রু, তার গীবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে দিচ্ছি। এবং বলা গীবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গীবত শুরু করে দিই, কদ্দূর যে যদি থামিয়ে যাই, আপনি যে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তা তো করলি না, এবার কয় তাহলে গীবত করবো না। হ্যাঁ, গীবত করা জায়েজ কার কার বলে দেই। এবং কোন কোন জায়গা গীবত করা ফরজ। জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক, ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গীবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গীবত করা জরুরি। এমন কোন ধর্মদ্রোহী আসছে, নাম করছে পীরের, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে। মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাই আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে, ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরেই রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গীবত করা ফরজ। ওর থেকে জাতিকে ইমান বাঁচানোর জন্য ওর গীবত করা ফরজ, এই সব জায়গা গীবত করা ফরজ। শয়তানের গীবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানির মধ্যে না পড়ে। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গীবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গীবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গীবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে,
লোকটা যদি গুনার থেকে, যে গুনার গীবাত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপরে আপনি তো তার সম্পর্কে গীবাত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া, ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপরে আপনাকে দুনিয়া থেকে নেবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সাবধান, সতর্ক দোস্ত, সময়টা নষ্ট করে ফেলতেছি ঘন্টার পর ঘন্টা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমি সময় অপচয় করতাম না, আমি নামাজ ছাড়তে পারতাম না, রোজা ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় দাড়ি কাটি, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি সুদ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি ঘুষ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি পরের মাথায় বাড়ি মারি, আমি পরের মাল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসি, পরের দোকান পাট লুটে পুটে নিয়ে আসি, পরের ক্ষেতের ফসল নিয়ে আসি, জায়গা জমি দখল করি, জিনা করি, ব্যভিচার করি। সব কিছুর মূলে হলো, একমাত্র মূল হলো তাকওয়া না থাকা, খুদার ভয় অন্তরে না থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও মার্কা দুইটা বেছে নাও। 1 নম্বরে কোরআন মার্কায় ভোট দাও, 2 নম্বরে হাদিস মার্কায় ভোট দাও। মূল নীতি দুইটা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। হাজার হাজার প্রমাণ। কালেকশন মানুষ দেখলি খালি টাল লোক। সে 4 মাস আগে আমার অজের দাঁত দিয়েছে, বাড়ি বাড়ি থেকে শুষিয়ে নিয়ে আসবে কালেকশন হয়ে। ভিটার আইছে একটু অশান্তিটা আছে, ই শুনলি দেখলি পরে সে এরকম না, আর অশান্তি যাবো না। 1 টাকাও কেউ দেবেন না, 1,000 করে দিয়েছেন, 1 টাকা নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য। দিক তাকান, আল্লাহর পরামর্শ, আল্লাহর হুকুম আর নবীর পরামর্শ, এই দুইটার মধ্যে শান্তি না। আল্লাহ দাবি করছেন কয়টা? 2টা, ঈমান আর তাকওয়া। ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন। একজন আমার কয়, হুজুর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রেহাই নাই হুজুর, এত বিশ্বাস আমার অন্তরে যা আপনার ওই পরিমাণ বিশ্বাস না, কিন্তু হজরের নামাজ পড়তে পারি না যে। আমি কইলাম মিয়া ভাই, আল্লাহর ভয় আর বিশ্বাস যদি থাকতো তাহলে তুমি ফজরে ঘুমোই থাকতে পারতে না। তুমি মার্ডার কেসের আসামি, তোমার কানে খবর আছে যে রাত 4টের দিক পুলিশ আসতে পারে, তুমি কি ওই সময় আরামে ঘরে ঘুমাই থাকবা? ঘুমাইয়া? তুমি রাত 3টের আগেই ঘরের থেকে উঠে যে কোনো দিক পালাবা, মসজিদে গেলি পুলিশই ধরে না, সেই জায়গায় যে তুমি বসে থাকবা। তো তোমার পুলিশের উপরে বিশ্বাস আর ভয় আছে বিধায় তুমি রাত 4টের আগে 3টের সময় মসজিদে চলে যাও। আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় থাকলে তুমি ফজরের সময় ঘুমাই থাকতে পারতে না। তুমি যে মুখী কও ভয় আছে আর বিশ্বাস আছে, এলো মৌখিক কথা, এটা অন্তরের কথা না। কতক্ষণ জান্নাত আছে এই লোভ যদি তোমার থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। কথা বলেন? তোমারও যদি উপজেলা চেয়ারম্যান সাহেব বলে ভোর শীতের রাত্রে ভোর 5টায়, সে সময় তো ভোর হয় আর একটু পরে, ভোর 5টা শেষ রাত্রি সেহরির সময় শীতের রাত্রে যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। শর্ত হলো ওই রাত্রে আসার সময় তুমি গোসল করে আসবা, গার পানি গামছা দিয়ে মুছতে পারবা না, কোনো জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে আসতে পারবা না, গোসল করে বিল আড়ি খালি গায়ে এটি আসলেই তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কিডা ঘুমাবেন গোসল না করে? ওই বাড়ি না যায় বসে থাকবেন কেউ? উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেন, ও আমিও যাব সুযোগ পাইলে, কারণ 1 লাখ টাকা মাত্র। তারপরে ঠান্ডা লাগিয়ে গেলে 10,000 টাকার ওষুধই খালাম, তারপরে তো 90,000 টাকা থাকতেছে। উপজেলা চেয়ারম্যানের পর বিশ্বাস আছে আর তার এই কথার পর, তার ওই টাকার পর লোভ আছে, এইটা অন্তরে থাকার কারণে শেষ রাত্রি গোসল করে লাখ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়ায় যাবা। ও দোস্ত, এটাই হলো তোমার প্রমাণ যে তোমার ঈমান নাই, বিশ্বাস নাই। এর জন্য তুমি নাকে তেল দিয়ে ফজরের সময় ঘুমায় থাকো, তুমি শেষ রাত্রে উঠতে পারো না। এটাই হলো প্রমাণ যে ঈমান আর তাকওয়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি ঈমান আর তাকওয়া আল্লাহকে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমার জন্য রহমত আর বরকত, শান্তির সমস্ত দরজা খুলে দেবে, দুনিয়ার যত শান্তি কামনা করি সব দেবে। আর নবী আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন, এদিকে হাদিস মার্কা আরেকটা বলছি
না মার্কা হাদিস, হাদিস মার্কার ভিতরে কি বলে আল্লাহ নবী বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। চমৎকার কথা, এই ১৫০০ বছর আগে বলে গেছে, আর এই সময় বাংলাদেশে এইরকম সেট হয়ে যাবে টেরই পাই নেই। ওয়াজ করছি অনেক আগে থেকে, কিন্তু এবার হলে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেওয়ার বছর হয়ে গেছে। যদি তোমাদের নেতারা হয় ভালো মানুষ, হাদিস সহি হাদিস, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতারা ভালো মানুষ হয়, জোরে বলেন কারা, আরো জোরে, নেতারা ভালো মানুষ হয়, খিয়ারাকুম তোমাদের মধ্যে ভালো মানুষ, ওয়া আগনিয়াউকুম সুমুহাকুম, আর তোমাদের ধনীরা হয় দানবীর, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা মাদ্রাসা মসজিদ সব জায়গা ওয়াকাতরে দান করে ধনী লোকরা। ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, মসজিদ চলবে পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা চলবে পরামর্শ সাপেক্ষে, সংসার চলবে পরামর্শ সাপেক্ষে, সমাজ চলবে পরামর্শ সাপেক্ষে, স্কুল চলবে পরামর্শের মাধ্যমে, কলেজ চলবে পরামর্শের মাধ্যমে, দেশ চলবে পরামর্শের মাধ্যমে, মন্ত্রীদের যারা যে জায়গার স্টাফ আছে সেই স্টাফের পরামর্শের মাধ্যমে যদি দেশ চলে, আল্লাহ নবী বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে তোমাদের জমিনের পিঠটা জমিনের নিচের চাইতে ভালো, অর্থাৎ বেঁচে থাকা মরার চাইতে ভালো দুনিয়াটা, তখন তোমাদের শান্তির জন্য একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। নেতারা হবে ভালো মানুষ, ধনীরা হবে দানবীর, কাজ চলবে পরামর্শ সাপেক্ষে, কোনো জায়গা কোনো দুর্নীতি থাকবে না, সব জায়গা শান্তি আর শান্তি চলবে। পক্ষান্তরে হুজুর বলেন ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ, জোরে বলেন নেতারা হবে খারাপ। কাকে বলে? নেতারা নামাজ নাই, নেতারা রোজা নাই, নেতারা হজ নাই, নেতার মধ্যে ফরজ নাই, নেতার মধ্যে ওয়াজিব নাই, নেতার মধ্যে সুন্নত নাই, নেতা ঘুষ খায়, নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয়, নেতা দেশের মাল মারিয়ে খায়, রাস্তা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, তারপর বিধবা ভাতা মারিয়ে খায়, এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। কতক্ষণ এ কাম নেতারা করে কি করে না? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা? জোর হলো না? কারা? আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা? সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতেকাফে বসাইছিল, তাও মনে আছে না নাই? ইন্ডিয়া ধরে শুরু করছে, যদিও এখানে একতরফা ধরা শুরু করছে, যেখানে একতরফা আপাতত জিরা জিরা নজর, কারণ ওরা তো বহুদিন খাটি টেটি আইছে, অনেকদিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই, যারা নগদে আকাম করছে ধরতেছে। দেশটা এখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয়, কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই, সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে। কি হয় না কি হয়, ওদিকে ইন্ডিয়া আলাইসে আক্রমণ করে, নাকি চায়না আলা করে, নাকি আমেরিকা আলাইসে সেন্ট মার্টিন ঘাঁটি বানায় ফেলে, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি। কতক্ষণ ঠিক না? নেতাদের দুর্নীতি। এই নেতারা যদি ভালো হইতো, আফগানের নেতারা ভালো, শান্তির শেষ নাই সেখানে। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে সামনে যদি শান্তি পাইতে হয়, তাহলে এমন নেতা আমরা কামনা করি। কথা বলুন ঠিক? যেই নেতা কোরআন জানে, যেই নেতা হাদিস জানে, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, যেই নেতা কোরআন পড়ে, যেই নেতা তবলিগি যায়, যেই নেতা হাদিস পড়ে, যেই নেতা ফরজ আদায় করে, যেই নেতা মিথ্যে কথা বলে না, জিনা ব্যভিচার করে না, মানুষের হক মাইরে খায় না, যাকাত ফিতরা মাইরে খায় না, এই সমস্ত দিনদার আল্লাহওয়ালা নেতা যদি হয়, তাহলে আমরা শান্তি পাবো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সামনে যে সম্ভাবনা আসতেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরেই তো আসবে ইনশাল্লাহ নির্বাচন, এই নির্বাচনে আমরা এবছর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে যারা, তাদের মাধ্যমে আমরা এদেশের শান্তি কামনা করব। ঠিক কি ঠিক না? যদি সেরকম কেউ আসে সামনে, আমরা তাদের সমর্থন করব তো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন যাতে ইমানদার ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে এসে আপনাদের সামনে নিয়ে আসতে পারে। আমার যুবক ভাইরা, আমি এখানে দেখেছি এই জায়গার যুবকরা আছে, সমন্বয়ক যুবকদের একটা কমিটি গঠন হয়েছে। তাদের চেহারা দেখলে, যদিও তারা স্কুল কলেজের ছেলে, তাদেরকে দেখে আমার দিলটা ভরে গেছে। তাদের উদ্দেশ্য আমি শুনেছি, সবগুলো দারুণ উদ্দেশ্য। তারাও চাইতেছে, সমস্ত সমন্বয়ক ছাত্ররা চাইতেছে যে আমরা সামনে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশ চালায় দেখি, একটা টার্ম কমপক্ষে চালায় দেখি এরা কি আনতে পারে আল্লাহর কাছ থেকে। কারণ এরা দেশ চালাবে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ওলামায়ে কেরামরা মুনাজাত করে, হাত তুলে কান্দে, আল্লাহ তুমি আমার হাতে দাও, আমি উম্মতের কাছে দেই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির কিসসার মতো। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বুজুর্গ বাদশাহ ছিলেন। ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে তাসবিহ তাহলিল তিলাওয়াত করে এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় যায়। তো উনি মসজিদে বসে ইশরাক পর্যন্ত আমল করতেছেন।
এর মধ্যে উনার বাসায় ফকির গেছে। তো ফকির বাসায় গেলে বাসার থেকে বলছে যে বাদশা তো মসজিদে আমরা মেয়ে ছেলেরা দিলি কি বা দেবো, তুমি এই এলাকার উনার দেশের নাগরিক, উনার কাছে যদি চাও তাহলে তোমার চাহিদা পূর্ণ করে দেবে, তুমি মসজিদে যাও। তো মসজিদে আইসে ফকির কোনোদিন বাদশা শাহজাহানকে দেখে নাই। তো তার একটা বিশ্বাস, বাচ্চা হবে তো মুকুট হবে, বাচ্চা হবে তো প্যান্ট শার্ট টাইকোট হবে, বাচ্চা হবে তো পুলিশ পাইক পেয়াদা পাইতে থাকবে, সেরকম একটা শান শওকতে থাকবে। তো এইরকম যদি কেউ দেখি তাহলে বুঝবো যে বাচ্চা। তো এইভাবে আইসে দেখে মসজিদের দরজায় একজন দাঁড়ানো, খুব ডাটের পোশাক পরা। সে ফকির আইসা এই লোকটারে বাচ্চা মনে করে বলছে, বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। তো ওই লোকটা অরিজিনাল বাচ্চা না, উনি হলেন বাচ্চার গার্ড, বাচ্চার বডিগার্ড। তো উনারে দরজায় দাঁড় করে বসছি, মসজিদে বাচ্চা ইবাদত করতেছে, তার পোশাক আশাকে ফকির মনে করছে এইটাই বাচ্চা, তার কাছে টাকা চাইছে। তো দারোয়ান বলতেছে, ভাই তুই আমার চাকরি খাবি, তুই আমার বাচ্চা বলতেছিস, শুনলি বাচ্চা তো আমার চাকরি শেষ করে দিবে রে। আমি বাচ্চা না, বাচ্চা হলো মসজিদের মধ্যে, তুই যা। তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাইনি, দেখে এক কোনায় এক ফকির কান্নাকাটি করতেছে। তখন এই ফকির কিছু না চাইয়ে চলে আসছে। তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে, কি দিলে একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইছি, বাচ্চা তো কেউ কম দেয় না, তোরে কত দিলে একটু দেয় না, আমি ভাগ চাই না। তখন ফকির ওই দারোয়ান রে কয়, বিয়াদবি মোটে করবি না, বদমাশ মিথ্যেবাদী, এই মসজিদি বাচ্চা আসে কোন জায়গাতে রে, আমার চাইতে এক ফকির এক কোনায় বসে কান্নাকাটি করে দিচ্ছে, তুই আমার ধোকা দিচ্ছিস, বদমাশ। ধমক দিলি। দারোয়ান কাছে, তুই জীবনে বাচ্চা শাহজাহানরে দেখছিস? কয় না, বাচ্চারে তো দেখি নেই বলে তো চিনি নেই। কয় যে ওইটাই বাচ্চা শাহজাহান, যা আবার যা, খালি এতে চলে যাচ্ছিস। তো এবার যাই দেখে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। ও দূরের থেকে হাত পাততে পেতে গেছে, বাচ্চা নামদার আমার একটা টাকা দেন, আমার একটা পয়সা দেন। কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, তখন ফকির হাত গুটাইয়া হাতটা ছাড়িয়ে দিয়ে আবার বেরোয় চলে যাচ্ছে। আবার দারোয়ান কয়, কি দিলে দেখা গেলি না? তুমি তো কথাই কবি না। ফকিরের কাছে, ফকিরি কি পাবে রে? এই কইতে কইতে বাচ্চা শাহজাহান মোনাজাত সংক্ষেপ করে বের হয়েছে, বলতেছে, হে ফকির, তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ, কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করবা, তুমি কিছু নিয়ে যাও। তো ওনার কথায় একটু মন নরম হয়েছে, কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার চাইতে গরিব দিয়ে আসলাম। তাই সে বলতেছে যে কাছে আসছে, আসার পরে বলতে, তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে চাইছি তো। ওই লোক বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে, কিন্তু চাইছি, কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব। আমি তো একটা পয়সা দিন এক হাত পাচ্ছি, আপনি আবার তো গেড়িও বুঝতেছে, হাত পাইতে বসে রয়েছেন, কার কাছে দুই হাত পাইতে বসে রয়েছেন। আপনি তো আমার চাইতে অভাবী। তো যে লোকটা দুই হাত পাতা ফকির, সে এক হাত পাতা হইলে কি দেবে? এই জন্য তাড়াতাড়ি আমার জান ইমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি। তো বাচ্চা শাহজাহান বলতেছেন, আমি তোর সে গরিব, কথা সত্য, সত্যি আমি বাচ্চা শাহজাহান, এবং আমি তোর সে গরিব, আমার কোনো সম্পদ নাই, আমার নিজস্ব কিছুই নাই। আল্লাহ পাক এই জাতির দায়িত্ব আমার কাছে দিয়েছে, আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে, ইশরাকের পরে হাত তুলে মালিকের কাছে, শাস্তের পরে হাত তুলে মালিকের কাছে, তাহাজ্জুদের পরে হাত তুলে মালিকের কাছ থেকে দু হাত ভরে চাই, আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও, আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি। আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আই না, তোদের হাতে হাতে বন্টন করি। আল্লাহ আমার হাত দুটো ভরে দিয়েছে, আর তার একটু তুই নিয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কিছুই নাই, সবকিছুর মালিক কে? শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি। দুনিয়ার যত রাজা বাদশা, তার নিজস্ব করে সম্পদ নাই, নিজস্ব করে সম্পদ নাই, সব সম্পদের মালিক কে? ওই মালিকের কাছ থেকে চাইয়ে এনে দিতে পারে যেই রাজা, আমরা তারে ভোট দেব। কথা কোন ঠিক না? যে রাজা ওই মালিকের কাছে চায় না, নিজের ক্রেডিট দেখায়, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আরো করব, সামনেবার সুযোগ দেন, দেখেন কি করি, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। যে নিজে সব করে, আমলিগ করুক আর বিএনপি করুক, যারা নিজেরা করে তাদের কাছে আমরা চাবো না। কথা বলেন ঠিক ঠিক না? যে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে এনে দেয়, এই পার্টির আমরা সামনে সমর্থন করব। ঠিক কি ঠিক না? সেই পার্টি আমাদের সামনে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। আমরা মুসলমান, সবাইরে দেখছি, সবার শাসন আমরা দেখছি, আর আমাদের ভালো লাগে না, আমাদের আর ভালো লাগে না, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা আর রক্ত ঝরাইতে চাই না নিজেরা। আমরা মালিকের কাছ থেকে চেয়ে এনে দেয় যে ইজা কানা উমারাকুম, ও
ওমরের মতো খলিফা চাই, আবু বকরের মতো খলিফা চাই, উসমানের মতো খলিফা চাই, যে বাড়ি বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে। কথা বলেন ঠিক না? বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে, আমাদেরটা জায়গায় বসে বেশাল পাইতে শুষিয়ে না খায়। বিভিন্ন জায়গা জাল পাইতে থুইছে, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও। খাইছো, খাও, এখন ফরান বেরিয়ে খাও, যে দলেরই হও। এরকম খানেওয়ালা যারা হবা, টিকবা না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মার দেব টেরও পাবি না। অস্ত্র তোর কাছে আছে, বিনা অস্ত্র আল্লাহর দিয়ে তোরে শুয়াই ফেলাই দেবো আমি আল্লাহ তাআলা। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোন দিক দিয়ে মারবো টের পাবি না। সকলে সতর্ক হও, আমলীগের পরাজয় পতন দেখে বেশি ইত্রেও না। যারা আছো প্রত্যেকে শিক্ষা নাও এখান থেকে। এত বড় লম্বা টাইম এভাবে শাসন করার পরে তার যদি এমন পতন ঘটতে পারে, আর যে কেউকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে ধুলাই দিতে পারে কি পারে না? ও যুবক, লুটতারাজ করো না। দুর্বল পাই এখন তাদের ঘর বাড়ি ভাঙো না, তাদের দোকানপাট লুটো না। তুমি একটু ধৈর্যের সাথে মানবতা দেখাও, যাতে তুমি তাহাজ্জুদ গুজার পার্টির সাথে তুমি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাও, আর জাতিকে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে পারো, তাদের খেদমত। এই অপেক্ষা করো, লুটোপুটো করো না, মারামারি করো না, প্রতিশোধ তুমি হাতে নিও না। যদি কোনো বিষয়ের প্রতিশোধ তুমি হাতে নাও, তুমি কি প্রতিশোধ নিতে পারবা? আর প্রতিশোধ নেওয়াটা যদি নিজে না নিয়ে মালিকের কাছে ছেড়ে দাও, তোমার পর যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ এমন সুন্দরভাবে নেবে, তুমি তখন দেখে আনন্দ সে ও ভরপুর হয়ে যাবা। ও আল্লাহ, আমি তো এরকম পারতাম না। বাস্তব একটা ঘটনা শোনাই। হুসাইন আহমদ মাদানী, কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? হুসাইন আহমদ মাদানী সদর শাহ হুজুরের উস্তাদ, আহমদ শফি শাহ হুজুরের উস্তাদ, বাংলাদেশের এরকম বড় বড় অনেকের উস্তাদ। সারা পৃথিবীতে এনার মতো ওনার ছাত্র এই সাইজের। এদিক তাকান, আমাকে মক্তবের হুজুরির ছাত্র কি ওই সাইজ হয় নাকি? হুজুরটা যেমন তার ছাত্রর সাইজ সেরকম না। তো হুসাইন আহমদ মাদানী কত বড় মানুষ, যার ছাত্র সদর সাহেব, আহমদ শফি সাহেব এরকম বেটা মানুষ। এই হুসাইন আহমদ মাদানী এই দেশকে প্রথম ইংরেজ থেকে 47 সালে যে স্বাধীন করছে, এটার এই অগ্রনায়ক ছিল হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনাদের নেতৃত্বে হিন্দু মুসলমান জোট করিয়া ইংরেজ তাড়াইছে। তো সেই হুসাইন আহমদ মাদানী যখন এই রাজনৈতিক প্রোগ্রাম করতেন, বিভিন্ন মিটিং করতেন, সে সময় ইংরেজদের 5-8 একটা দল ছিল মুসলমান। সিলেটে আসছে হুজুর মিটিং করতে, বিশাল জনসভা, স্টেজ সেরকম। তো হুজুর স্টেজে বয়ান করতেছেন, তৎকালীন ইংরেজের 5-8 এক মস্তান নেতা, মুসলমানেরই সন্তান, হুজুরকে অপমান করার জন্য একটা পচা ডিম নিয়ে এরকম গদগদ করতে মুড়াতি হাঁটতে হাঁটতে যে স্টেজের সামনে যে হুজুরের বরাবর মেরে দিয়েছে। হুজুরের গায়ে লাগে নাই, পায়ের কাছে পড়ে ডিমটা পড়ে বাস্ট হইয়া, পচা ডিমে যে গন্ধ, দুনিয়ায় এত বড় দুর্গন্ধর কিছু কি নাই। স্টেজ যা গন্ধ হয়ে গেছে, সকলে কষ্ট পাইছে। মোটামুটি তাৎক্ষণিক পরিষ্কার করে হুজুর বয়ান চালাই গেছেন। কিন্তু হুজুর বললেন, এই ওই ছেলেটারে তোমরা একটা থাপ্পড় দাও। ও একটা ডিম মারছে না, ও আমার একটা ডিম মারছে, তার বিচারটা আমার পক্ষ থেকে করি, ওরে একটা থাপ্পড় মেরে দাও কেউ, তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক। ও যতটুকু অন্যায় করছে তার বিচারে একটা থাপ্পড় পায়, একটা থাপ্পড় দাও। তো বড় নেতার ছেলে আর ইংরেজদের ক্ষমতাবান পুষ্যপুত্র, তার গায়ে কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই। মুড়াইতে বেরোয় চলে গেছে। আমি নকশে হায়াত অথবা হুসাইন আহমদ মাদানীর আর একটা জীবনী, একটা বই আছে, তার থেকে পড়ছি। ওই ছেলেটা মুড়াইতে প্যান্ডেলের থেকে বেরোইয়া সাইডে যাইতে না যাইতে একটা চিৎকার মারলো, পেটের নাড়ি চিবে ধরে বসে পড়লো। লোকজন কাছে যাইতে 2 মিনিটের মধ্যে শেষ, মুখে পানি দেওয়ার সুযোগ হলো না। মাদানী রহমতুল্লাহ আলাইহি এইটা দেখে খবর পাইয়া সকলকে ভৎসনা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, তোমরাই সর্বনাশ করলে। ওই ছেলেটা অন্যায় করছে, আমি বললাম যে একটা থাপ্পড় দাও। থাপ্পড়টা যদি দিতে তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যেত। এই বিচারটা তোমরা আমার পক্ষ থেকে কেউ করলে না, বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে এনেছে। আর আল্লাহ পাকের ওয়াদা, মানে আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না। আল্লাহ তাআলা কোন শব্দতে যুদ্ধ করে ছেলেটারে শেষ করে দিল। তোমরা যদি থাপ্পড়টা দিতে তাহলে ছেলেটা মরতো না। ও দোস্ত, বুঝাইতে চাইছি, এরকম ওলি আল্লাহ কারে কোন জায়গা কষ্ট দিয়ে ফেলাইছে কেডা,
তার কারণে আল্লাহ তাআলা এত বড় ট্র্যাজেডি ঘটায় দিয়েছে। আমরা যদি এমন কিছু না করি যাতে বিচারটা উল্টে চলে আসে, আমি যদি বিচার নিজে হাতে নেই তাহলে তেমন কিছু করতে পারবো না, একটা চড়ের পরিবর্তে একটা চড়। বাকি যদি আমি ধৈর্য ধারণ করি, আমার উপরে যে জুলুম বিগত কেউ করেছে এর বিচার আল্লাহ তাআলা করবে, আর আল্লাহ যদি বিচার করে তাহলে বিচারটা অনেক সুন্দর হবে। কথাক্ষণ ঠিক না? সকলকে সমঝোতার সাথে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছি, অনুরোধ করতেছি। আমরা অপেক্ষা করি, শান্তশিষ্টভাবে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করি। আমরা নেক রাজা এবং নেক নেতা, আল্লাহ রসুল যা বলেছে, যা কারা উমার হকুম খেয়া রকম, নেতারা যদি ভালো হয়। 2 নম্বরে আগ্নিয়া হুকুম সুমহা হুকুম, সমাজের ধনীরা যদি হয় দানবীর, তারা যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখে, মৌসুমি ফসলের থেকে যদি কিছু দিয়ে মাদ্রাসাগুলোকে উঠে নেয়, গরিবদেরকে খেয়াল রাখে। ও উমুর হুকুম সুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে, তাহলে দুনিয়াটা বেশ শান্তিময়। পক্ষান্তরে ইজা কানা উমার হকুম সেরা রকম, নেতারা যদি হয় খারাপ, ও আগ্নিয়া হুকুম বুখালা হুকুম, ধনীরা যদি হয় কৃপণ, ও উমুরুকুম ইলা নিসাইকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি যদি সব বউ গিয়াতে চলে যায়। আপনার এই জায়গা যদি কই যে চাচা 1 মণ পিএস দিয়ে যান, আপনার ছেলের শুরু হয়ে গেছে, ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গেলি আর নানটুর বা তো আবার বাড়ি উঠতে দেবে না। আপনি নানটুর মার কাছে ভক্ত হয়ে গেছেন। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা, থানার মাতুব্বার মহিলা, জেলার মাতুব্বার মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, বড় অফিসার হয়ে গেছে মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, এমপি সব মহিলা, মন্ত্রী সব মহিলা, সব জায়গা মহিলা আর মহিলা। আল্লাহর নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, এই সময় তোমরা বেটারা বাইসে থার চাইতে মরিয়ে যাওয়া ভালো। এমন একটা বেকায়দার সময় আমরা চলে আসি। কতক্ষণ ঠিক না? এইটা পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে? আমাদের দায়িত্ব। আল্লাহ দেবে শান্তি, এই সমস্যার সমাধান করতে হবে, আমাদের দায়িত্ব আছে। আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করব না। জোরে বলেন করব? আমরা মালের উপরে কৃপণতা করব? পেঁয়াজ রসুন পাট মাট যা হয় তার কিছু ওসর জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? টাকা হইলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। মাতুব্বারি বউ গিয়াতে দেব না, আমরাই করব। মা বোনরা মাতুব্বারি নেওয়ার চেষ্টাও করবেন না। আপনারা ঘরে থাকবেন, পুরুষের কামাই জায়গায় বসে সম্মানের সাথে খাবেন, পরবেন, ব্যবহার করবেন, তাহলেই সমাজটা হবে শান্তিময় সমাজ। এখন আমাদের এই মাদ্রাসাগুলো ছোট ছোট মাদ্রাসায় কেউ যাবে না, নড়াচড়া করবে না। আমি কালেকশন পারি না, আগেই কয়ে নিয়েছি। আর 1 টাকাও কেউ দেবেন না, তাও বলে নিয়েছি। শুধু 1000 টাকা দেবেন, 500 200 100 করে টাকা দেবেন। অল্প বছরের শুরু, সিজনের শুরু, এর আগে মনে আপাতত এবছর কোনো মাহফিল হয় নেই। আজকে থেকেই শুরু, ইনশাআল্লাহ রমজান পর্যন্ত আমারও অনেক মাহফিল আসতে আসতে আসে। তো আজকের এই মাহফিল ওরা ছেলেরা যুবকরা দেখলাম কয়েকজন যুবকও আছে সাথে, এরপরে মাদ্রাসার পক্ষ থেকে ইন্তজাম করছে এই মাদ্রাসাটাও চাঙ্গা হোক। বেড়াগুলো এটাই নি মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘরের বেড়ার ওই যে টিনির দাঁত খসে গেছে, দেন নিচে মাটির সাথে মিশে গেছে, উপরে দেড়াত খালি, কোয়াইন দেখি ঢুয়ে পড়ে বলা যায় না, শিয়ালকুত তো ঢুকে পড়তে পারে। এই জন্য আমরা আল্লাহর ঘরকে, রসুলের কোরআনের ঘরকে আমরা যদি সংরক্ষণ না করি, তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবে। আমরা যাতে এই নিয়ামত স্থায়ীভাবে ব্যবহার করতে পারি, এর ওসিলা আমাদের পর রহমত আসে। এদিক তাকান, এদিক তাকান। বিভিন্ন সময় আপনারা দোয়া মুনাজাতের জন্য মরহুম মাইয়ত মুর্দাগানদের দোয়ার জন্য মিলাদ পড়ান ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু করেন। ওগুলো সাময়িক, ওগুলো সাময়িক। স্থায়ী একটা কিছু নিজের জন্য এবং আপনজনদের জন্য করা উচিত। তার জন্য সবচাইতে অন্যতম হলো মসজিদের কোনো অংশ যদি কাজে বাকি থাকে সেখানে কিছু করে দেওয়া। 2 নম্বরে মাদ্রাসার জন্য কিছু করে দেওয়া। আমারও আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, এখনো অসুস্থ। আমার মা অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান। আমার মা অনেক বয়সী, আমার বয়স হয়ে গেছে 55 বছর। 8 নম্বর সন্তান আমি আমার মায়ের। তাহলে মা কত বুড়ো হয়ে গেছে। আব্বা মারা গেছে 2007 সালে। আমরা গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর। ইচ্ছা করলে আমাদের মিলাদ পড়তে কোনো হুজুর ডাকা লাগে না। বছরে 2-5 লাখ টাকার মিলাদ আল্লাহর রহমতে পড়াতে পারি, সে তৌফিক আল্লাহ দিয়েছে। কিন্তু দেখলাম এই মিলাদ পড়ানো হলো কলা গাছের মতো, এক কান কাটি খেয়ে ফেললে আর সে গাছে কলা হয় না। যখন মিলাদ পড়াবো, খাওয়া দাওয়া ভালো হলে দোয়াটা ভালো করে, খাওয়া খারাপ হলে কয় যা পড়ছিলেন সব ফেরত। জিলাপি ভালো দিস নাই, গোসে খালি আড় পাইছি, তোর বাপের জন্য যা পড়ছিলাম দিলাম না, নিয়ে গেলাম নিজে। এই জন্য আমরা বুঝে শুনিয়া হুজুর হইয়া ওই কলা গাছ লাগাই নিয়ে বাপের জন্য বাৎসরিক ভাবে মাদ্রাসার কোনো কাজ চলে। বর্তমানে আমার মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে। যদ্দূর পারি কালেকশন করব, পাক্কা নিয়ত করছি। শেষে যেটুক বাদে
আল্লাহ আমার যা তৌফিক দিয়েছে তাই দিয়ে ইনশাল্লাহ আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব। বাপের নামে, দাদার নামে, দাদা দাদি, নানা নানির নামে, মায়ের নামে। গত বছর মাদ্রাসার হেফজখানা করছি, 23 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 13 লক্ষ টাকা আল্লাহ আমার থেকে নিয়ে এনেছে আল্লাহর ঘরের জন্য। গল্প দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাকে উৎসাহিত করার জন্য বলছি। আমি হুজুর মানুষ, আমার তো আর দোয়া মোনাজাতের অভাব নাই। বাংলাদেশে 300 মাহফিল করব, প্রত্যেক মাহফিলে মোনাজাত করব। আগেই আমি আমার জন্য সারিয়ে নেবো। আগে আল্লাহ আমার আব্বা মারটা আমি হেনটাকে নিয়ে নেব, তারপরে দেবো আপনাকে মা বাপরে। তাহলে আমি চালাকি করে কায়দা সারা বছর মা বাপের জন্য কালেকশন করি, তারপরেও আমার মা বাবার জন্য আমি স্থায়ী আম গাছ, কাঁঠাল গাছ লাগাই, যে লাগালি 50 বছর হবে। মসজিদের কিছু করে দেব, মাদ্রাসার কিছু করে দেব, যাতে আমি মরে যাওয়ার পরেও আমার আব্বা আমার রুহের পর যেতে থাকবে, আমার জন্য যেতে থাকবে। আপনাদের যাদের তৌফিক আছে স্থায়ীভাবে এই মাদ্রাসার জন্য বছরে মাত্র একটা বার প্রত্যেক বছর দেবেন, এটা জীবন ভরে দিয়ে যাবেন। যেটা বিভিন্ন মাদ্রাসায় দেখেন, হয়তো আপনারাও কোনো কোনো মাদ্রাসার সদস্য থাকতে পারেন, বছরে একবার আপনাদের নিজস্ব ছোট মাদ্রাসার জন্য একবার দেবেন। আর আজকের পকেটে যেটা বড় টাকা আছে সেই টাকাটা আজকে নগদ দেবেন। বছরে একবার 1000 টাকা, বছরে একবার 1000 টাকা। কোনো আল্লাহর বান্দা সর্বপ্রথম যদি হাত জাগান, তার দেখা দেখি যে কয়জন দাঁড়াবে পরে সব কয়জনের নেকি প্রথম জনের আমল নামায় জমা হবে। একজন মানুষ সর্বপ্রথম, ওই যে এক আল্লাহর বান্দা মুরব্বী আগে জিতে গেছে রে, কি নাম? আচ্ছা হুঁস হইয়ে দেখেন না আপনারা।